بذكر الله ترتاح القلوب وتنزاح المتاعب والكروب। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে রমাদান এসেছে, তো রমাদানে আমরা কিভাবে সেলফ রুকিয়া করবো বা রমাদানে কিভাবে রমাদানটাকে রুকিয়ার ক্ষেত্রে কাজে লাগাতে পারি, এই ব্যাপারে আমরা আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন আলোচনা করার। তো আমরা প্রথমে যেটা দেখব যে রমাদানে আমরা মূলত কোন জিনিসটা খুব বেশি করব বা আমাদের ফোকাসটা কোন জায়গায় থাকবে, এবং বাকি জিনিসগুলো আমরা মিনিমাইজ করে যাব বা আমরা এই জিনিসগুলো করব না রমাদানে, অথবা করলেও হয়তো বা কম করব, খুব বেশি করব না। সেটা হচ্ছে যে রমাদান হচ্ছে মূলত রমাদানে সালাফরা হচ্ছে কোরআন তিলাওয়াতের দিকে বেশি মনোযোগ দিতেন। তো আমাদের মূল ফোকাস হচ্ছে যে আমরা রমাদানে কোরআন তিলাওয়াতের দিকে বেশি মনোযোগ দিব, এবং আমাদের রমাদানের সকল প্রোগ্রামগুলো, এবং বলা যায় রুকিয়ার ক্ষেত্রে ৮০% প্রোগ্রামগুলোই হচ্ছে যে তিলাওয়াত কেন্দ্রিক, অর্থাৎ আমরা কোরআন তিলাওয়াত করব। তো এখানে মূল গবেষণার জায়গা বা মূল ফোকাসের জায়গাটা হচ্ছে আমরা কিভাবে তিলাওয়াত করব, তিলাওয়াতের ধরনটা কি হবে, এক্ষেত্রে কিভাবে আমরা ফোকাস দিব, আমাদের সমস্যাগুলোকে কিভাবে আমরা জাস্টিফাই করব। তো এই জায়গাগুলো নিয়ে আজকে হচ্ছে আমাদের আলোচনা ইনশাআল্লাহ রাব্বিল আলামিন। তো প্রথমে আমরা যেটা জেনে নিব আজকে, সেটা হচ্ছে যে রমাদানে আমরা আসলে কি কি করতে পারি। রমাদানে আমরা মূলত 7টা জিনিস রমাদানে করতে পারি। প্রথম হচ্ছে তিলাওয়াত, আর দ্বিতীয় হচ্ছে দোয়া। এই দুটো আমরা রমাদানে সবচেয়ে বেশি করব, বাকি যে কোনো কিছুর থেকে। বাকি জিনিসগুলো মিস গেলেও যাতে আমাদের এই দুটো মিস না যায়, সেটা কি তিলাওয়াত এবং দোয়া। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে তৃতীয় হচ্ছে আল ইস্তিফরাগ মানে হচ্ছে বমি করা, এবং এই বমি করার দ্বারা মানে পেটে এবং আমাদের বুকে, যেটা আমরা আগে লাইভে দেখিয়েছি যে কিভাবে আপনি বমি করবেন। তো এই বমি করার দ্বারা আমাদের কি পেটে এবং বুকে, মানে পেটে স্পেশালি আমাদের পেট এবং খাদ্যনালীতে যেই সকল আইন, হাসাদ, সেহার বা শয়তানের কোনো বস্তু যেগুলো আছে, যেগুলো থাকার কারণে শয়তান শরীরে বিভিন্ন কষ্ট সৃষ্টি করতে পারছে, অথবা আপনার যেগুলোর কারণে আমাদের শরীরের অন্যান্য সমস্যাগুলো, সেটা শারীরিক হোক মানসিক হোক, এগুলো ধ্বংস হচ্ছে না, যেগুলো বের না হওয়ার কারণে আমরা এগুলো বের করার জন্য ইস্তেফরাগ করতে পারি। আর চতুর্থত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সেহরিতে আমরা তালবিনা খেতে পারি। তালবিনা, তারপর হচ্ছে তালবিনা মানে হচ্ছে জব, যেটাকে আমরা ওটস বলি। এটার সাথে ফল মেশাতে পারি, যে ফলগুলো আমাদের পেটকে পরিষ্কার করে। তারপর হচ্ছে যে সাথে দুধ মেশাতে পারি। এগুলো হবে কি, তাহলে সারা দিনের জন্য আমাদের শরীরে, আমাদের পেটটা এবং শয়তান সারা দিনের জন্য কী হবে, কষ্ট পাবে। তালবিনাকে আমরা পড়া পানি দিয়ে বানাবো। তো এটা হচ্ছে চতুর্থত। পঞ্চম হচ্ছে আমরা ইফতারিতে এমন কিছু খেতে পারি যেটা আমাদের পেটগুলোকে ক্লিয়ার করে ফেলবে, মানে পেটের সেহেত থাকুক, আইন থাকুক, হাসাদ থাকুক, এগুলোকে ক্লিয়ার করে ফেলবে, এগুলোকে বের করে আনবে। প্রয়োজন আমরা ইফতারিতে ওই জিনিসটা খেয়ে পরে আমরা যদি আবার খাওয়া লাগে, সেটা আমরা আর ইফতারির মোটামুটি 1-1.5 ঘন্টা পর আবার খেতে পারি। তারপর হচ্ছে 6 হচ্ছে আমরা গোসল করার দ্বারা কি আমাদের শরীরে থাকা শয়তানের হিট, মানে আইন, হাসাদ, তারপর হচ্ছে যে তার বিভিন্ন রিয়াকশন, তার দ্বারা সৃষ্ট অস্থিরতাগুলোকে আমরা বের করে দিতে পারি। প্রত্যেকটাই একটি নির্দিষ্ট পদ্ধতিতে যদি আপনি করতে পারেন, আপনার কর্মপদ্ধতি, আপনার করার পদ্ধতি যতটা নিখুঁত হবে, যতটা পিন পয়েন্টে কাজ করবে, আপনার সমস্যাটা তত দ্রুত যাবে। তো একজন ব্যক্তি সুস্থ হওয়া না হওয়া ডিপেন্ড করে হচ্ছে সে আসলে কতটুকু নিখুঁতভাবে নিজেকে ডায়াগনোসিস করতে পারলো, সেভাবে সে নিখুঁতভাবে তার ট্রিটমেন্ট প্রসিডিউরটা সেখানে অ্যাপ্লাই করতে পারলো।
হুম। সপ্তম হচ্ছে অলিভ অয়েল মাখা, যেটা হচ্ছে আমরা নর্মালি করে থাকি, এটা আমরা মাখতে পারি। তো আমরা প্রথমত যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা তিলাওয়াত নিয়ে আলোচনা করব, যে আমরা তিলাওয়াত, কারণ হচ্ছে যে আপনি ধরেন যে সেহরির সময় কিছু খেলেন, ইফতারিতে কিছু খেলেন, অলিভ অয়েল মাখলে মাখলেন, না মাখলে নাই। তারপর হচ্ছে যে আপনি ধরেন যে কি বলে এটাকে, গোসল তো করলেন, গোসল করতে আর কতক্ষণ লাগে, আধা ঘন্টা, বাকি সময়টুকু কিন্তু কি ফ্রি, বা বাকি সময়টুকু দেখা যায় যে এই সম্পূর্ণ কাজগুলো যদি 1 ঘন্টা হয়, বাকি 23 ঘন্টা আপনার ঘুম, খাওয়া এবং কোরআন তেলাওয়াত এবং দোয়ার জন্য। তো এখানে মূল মানে ফোকাসের জায়গাটা কোনটা, আমাদের দোয়া এবং তিলাওয়াত। তো আমি প্রথমে তিলাওয়াত নিয়ে আলোচনা করব, যে তিলাওয়াত করার ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন। তো তিলাওয়াত সাধারণত রমাদান মাসে দুইভাবে করে। একটা হচ্ছে যে কেউ শুধু শিফার নিয়তে করে এবং কেউ বারাকা বা সাওয়াবের নিয়তে করে। তো সাওয়াবের নিয়তে বা সাওয়াবের নিয়ত বলতে রমাদানে কোরআন খতম করা বা এই বিষয়গুলো, অন্তরের প্রশান্তির জন্য যে কাজগুলো করে। তো এখানে যাদের সমস্যা বেশি, আমি তাদেরকে বলবো আপনারা সবসময় শিফার নিয়তেই করেন, কারণ আর সমস্যা থেকে বের হলে আপনি আরও তিলাওয়াত করতে পারবেন, এবং আপনি দুটোই নিয়ত করে নেন, আল্লাহ আমাকে শিফা দেন এবং এর বিনিময়ে আমি সেই আজরগুলো চাই যে আজরগুলোতে আপনি কোরআন তিলাওয়াত করা দ্বারা প্রত্যেকটা সায়ানকে আপনি দিয়ে থাকেন। তো তিলাওয়াতের ক্ষেত্রে আপনাকে প্রথমত, আপনি কেন তিলাওয়াত করছেন? আপনি তিলাওয়াত করছেন আপনার শরীরে এবং মানসিকতায়, আপনি শারীরিকভাবে এবং মানসিকভাবে যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছেন, সেই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য আপনি তিলাওয়াত করছেন। অর্থাৎ আপনার শারীরিক এবং মানসিক সমস্যা থেকে বের হওয়ার জন্য আপনি তিলাওয়াত করছেন। এখানে অনেকেই দেখা যায় যে টানা 3 মাস 4 মাস বাকারা পড়েন। তারপর হচ্ছে অনেক বোনকে আমি জানি যারা 2 বছর 2.5 বছর প্রতিদিন বাকারা পড়েছেন, মাশাআল্লাহ। কিন্তু আসলে মানে অগ্রগতিটা যে লেভেলে হওয়ার দরকার ছিল এটা হয়নি। অনেকে বাকারা পড়েছেন, মানে বাকারা পড়ার পর তার আসলে সে যেই লেভেলে ওনার দরকার ছিল যে এটা থেকে বের হয়ে আসা বা সমস্যার সমাধান হওয়া, সেটা হয়নি। এটা না হওয়ার কারণটা আমি আগে বলবো। সেটা হচ্ছে আমি আপনাকে জিনিসটা বলি যে রুকিয়া কিভাবে কাজ করে। রুকিয়া কাজ করে হচ্ছে আমাদের ফিলিংয়ের উপরে, আমাদের অনুভূতির উপরে। অর্থাৎ আমাদের খারাপ লাগাটা, তারপর হচ্ছে যে আমাদের শারীরিক খারাপ লাগা বলেন, মানসিক খারাপ লাগা বলেন, মানে মানসিক খারাপ লাগা আমি বলতে বোঝাচ্ছি যে কোনো মানসিক নেগেটিভ ফিলিংস বা অনুভূতি বা এনার্জি, সাপোজ প্রচণ্ড রাগ, হাজব্যান্ড ওয়াইফকে দেখলে, ওয়াইফ হাজব্যান্ড দেখলে মেজাজ খারাপ হয়ে যাওয়া, পালিয়ে যাওয়া, প্রচুর ওয়াসওয়াসা আসা, তারপর প্রচুর গায়রে মাহরামের সাথে ইন্টিমেট করতে মন চাওয়া, গায়রে মাহরামের সাথে প্রচুর কথা বলতে মনে চাওয়া, হ্যাঁ, তারপর হচ্ছে ভেতর থেকে প্রচুর পাগলামি করতে মনে চাওয়া। এগুলো কিন্তু একটা মেন্টাল ফিলিংস, একটা মানসিক অনুভূতি, যেটা শয়তানের কারণে আসে। শারীরিক অনুভূতিও এগুলো হয়, যেমন ধরুন যে জ্বালা পোড়া করা, প্রচণ্ড মাথার ব্যথা হওয়া, বা আপনি চাচ্ছেন না কিন্তু আপনার শরীর হঠাৎ করেই কি বলে এটাকে, প্রচণ্ড শাহাওয়াত, মানে সেক্সুয়াল ফিলিংসগুলো গ্রো করা, তারপর শরীর প্রচণ্ড গরম হয়ে যাওয়া, তারপর হচ্ছে যে আপনি কোরআন পড়তে গেলে আপনার প্রচণ্ড পিঠ ওজন হয়ে যাওয়া বা প্রচণ্ড অলস লেগে ওঠা, তারপর সলাতে দাঁড়ালে আপনার প্রচণ্ড খারাপ লাগা, অর্থাৎ শারীরিক ফিলিংস। তো আমাদের ফিলিংস 2 ধরনের, একটা হচ্ছে মানসিক ফিলিংস, একটা হচ্ছে শারীরিক ফিলিংস। তো আপনাকে এই দুটোই কী করতে হবে, নষ্ট করতে হবে। এখন আপনাকে এই ধরনের ফিলিংসগুলো আসলে কয় ধরনের হয়ে থাকে। আমরা যারা জিনগ্রস্ত রোগী হন, তাদের এই ধরনের ফিলিংসগুলো প্রধানত 3 ধরনের হয়ে থাকে। প্রথম এই লাইফটা কেউ শেয়ার করে দিন, এবং সেই সকল ভাই এবং বোনদের জন্য এটা উপকারী হবে ইনশাআল্লাহ এই রমাদান মাসে, যারা কিনা হচ্ছে জিন জাদুর সমস্যায় ভুগছেন এবং তারা ভাবছেন, কেউ বিশ্বাস করুক না করুক, অন্তত তারা যদি নিজেদেরকে কোরআন দিয়ে নিজের সমস্যাগুলোকে কিওর করেন, তাহলে দেখা যাবে যে অনেক দ্রুত তারা এটা থেকে বের হয়ে আসবেন। অধিকাংশ আসলে জিন জাদুর সমস্যায় ভুগছেন। তো যদি কোনো এই প্রয়োজনে পরবর্তীতে লাইফটি সেভ করে যদি উপকার মনে করেন, তাহলে গ্রুপগুলোতে দিয়ে দিন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম আমরা, সেটা হচ্ছে যে এই সমস্যাগুলো কয় ধরনের হয়ে থাকে। এক তো আমরা জানলাম যে কোনো একটি সমস্যার দিক হচ্ছে দুটো। যে কোনো সমস্যা, আপনি
জিন জাদুর কারণে ভোগ করছেন এরকম যে কোনো সমস্যার দিক হচ্ছে দুটো। একটা আপনার ফিজিক্যাল রিয়াকশান থাকবে, একটা শারীরিক প্রতিক্রিয়া থাকবে এটার, এবং আপনার একটা মেন্টাল রিয়াকশান থাকবে, একটা মানসিক প্রতিক্রিয়া থাকবে। যেমন আমি যদি আপনাকে একটু উদাহরণ দিই, সাপোজ ধরেন যে আপনি সলাতে দাঁড়ালে আপনার খারাপ লাগে। কি খারাপ লাগে? আপনার প্রচণ্ড অসহ্য লাগে, মনে হয় যেন আমি যদি একটু এরকম করি, আমি যদি একটু ভেতর থেকে চিৎকার দেই, আমি যদি কান্নাকাটি করি, আমি যদি সলাটটা ছেড়ে দিয়ে দৌড় দিয়ে যদি শুয়ে পড়ি, তাহলে আমার কাছে রিল্যাক্স লাগবে। তার মানে হচ্ছে এটা একটা শারীরিক রিয়াকশান, ঠিক আছে, শারীরিক রিয়াকশান। এবং আপনি যখন সলাতে এই জিনিসটা না করে সলাতে দাঁড়িয়ে থাকেন, তখন কী হয়, ভেতর থেকে অসহ্য যন্ত্রণা আসে, চিৎকার করে কান্না আসতে থাকে, বা কান্না আসে, বা ডিপ্রেশন আসে, বা মনে হয় যেন একটু হু হু করি, বা একটু মনে হয় রিল্যাক্স লাগবে। তো যেটা বলছিলাম যে কোনো সমস্যার দিক হচ্ছে দুটো, শারীরিক রিয়াকশান এবং মেন্টাল রিয়াকশান। তেমনিভাবে ধরেন যে কারো যদি প্রচণ্ড এরকম হয় যে তার প্রচণ্ড শাহাওয়াতের সমস্যা আসে, পর্নোগ্রাফি দেখে, তার মাস্টারবেশন না করলে প্রচণ্ড অসহ্য লাগে, তার খারাপ জিনিস না দেখলে অসহ্য লাগে, গায়ে মানুষের সাথে কথা না বলে তার অসহ্য লাগে। এখানেও কিন্তু দুটো দিক, একটা হচ্ছে তার প্রচণ্ড একটা ফিলিংস তার জাগ্রত হয়েছে, এবং এই ফিলিংস তাকে একটা কাজের দিকে ধাবিত করছে, যে কাজটা করলে সে কী হবে, তার শরীরটাকে তার মনে হচ্ছে তার সুস্থ লাগবে, তার স্বাভাবিক লাগবে, হি অর শি উইল ফিল রিল্যাক্সড। তো আপনি আগে কি ঠিক করবেন যে আপনার সমস্যা কী কী। তো সমস্যা কত ধরনের হয় আমি বললাম, যে কোনো সমস্যার দুটো দিক, এটা কিন্তু ধরন না, যে কোনো সমস্যার দুটো দিক। আমাদের সমস্যা সাধারণত দু ধরনের হয়ে থাকে, বা আমি যদি বলি একটু স্পেসিফিকলি একটু তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এমন সমস্যা যা আমাদের নিজে থেকেই হতে থাকে, যেমন ধরুন অনেক জিনের রোগীর এরকম হয়, সে বসে আছে বাট তার মনে হচ্ছে আওরায় সবসময় অশ্লীল কোনো কাজ কেউ করছে, এরকম ফিলিং হয়। বা কোনো জিনের রোগী যদি কারো যদি এই জায়গায় পজিশন থাকে, তার মনে হচ্ছে তার সবসময় প্রচণ্ড ফিয়ার ফোবিয়া কাজ করে, তার প্রচণ্ড ভয় কাজ করে, তার কাজ করে কি যেন বুক চেপে আসছে তার। কারো যদি মাথায় পজিশন থাকে, তার প্রচণ্ড রাগ সৃষ্টি, মানে দেখা যায় যে সে কিছুই করেনি, এমনি বসে আছে, কিন্তু তার মেজাজটা খিচড়ে আছে, এটা অলওয়েজ তার থাকে। অর্থাৎ সে কোনো ধরনের কাজে ইনভলভ হওয়া ছাড়া, সে কোনো ধরনের কারোর সাথে কমিউনিকেশনে যাওয়া ছাড়া, সে কোনো ধরনের এফোর্ট দেওয়া ছাড়াই স্বাভাবিক অবস্থায় সে যখন তার জীবনটাকে স্বাভাবিক রাখে, এই অবস্থাতেই তার কী হয়, এই সমস্যাগুলো আসতে থাকে। যেমন অনেকের যেটা আসে যে প্রচণ্ড ওয়াসওয়াস একের পর এক আসতেই থাকে, সে কিছুই করেনি, কোনো কাজেও যাচ্ছে না, রিজিক রিলেটেড কোনো কাজ না, কোনো হালাল কাজ না, কোনো সলাৎ না, কোনো ইবাদত না, কোনো আজকার না, কিন্তু সে নর্মালি তার বসে আছে বা নর্মালি হাঁটছে ফিরছে, কোনো ইন্টেনশন ছাড়াই তাকে একটা সমস্যা, সেটা শারীরিক বা মানসিক সমস্যা, তাকে কষ্ট দিতে থাকে। তো এটা হচ্ছে যে এক ধরনের সমস্যা। এই সমস্যাটার ভিতরে এটাকে আরেকটু ক্লাসিফাই করা যায়, এই সমস্যাটার ভিতরেই যে সমস্যা নিজে থেকে আসে, এটা আরেকটু ক্লাসিফাই করা যায় কিভাবে, সেটা হচ্ছে যে অনেকের দেখা যায় যে মানে তার মেয়েদের সবসময় খিচড়ে আছে, বাট বিয়ের কথা শুনলে বা কারোর সাথে কথা বলতে গেলে তার মাথা এতটা পরিমাণে প্রচণ্ড গরম হয়ে যায়, এত পরিমাণে রেগে যায়, সে গালাগাল করে, ঘুষাঘুষি করে, মারামারি করে, বা দেখা যায় সে সবসময় তার মন খারাপ, কিন্তু সন্ধ্যার পর বা নির্দিষ্ট একটা দিনের সময় তার এত পরিমাণে জিনিসটা বেড়ে যায় সে যেন মারা যাবে। অর্থাৎ যে কোনো একটা সমস্যা যেটা নিজে থেকে কি হয়, প্রচণ্ডভাবে বেড়ে যায়। অথবা অনেকের যাদের শাহাওয়াতের সমস্যা বা আওরার পজিশন, তাদের দেখা যায় যে তারা এমনি বসে আছে, এরপরে হঠাৎ করেই তার সন্ধ্যার পর, বিকেলের পর, সকালের পর বা নির্দিষ্ট সময়, বা হঠাৎ করেই তার এত পরিমাণে শাহাওয়াত বেড়ে যায়, তার এখন মনে হচ্ছে যেন সে কিছু একটা করে ফেলবে, না করতে পারলে সে মারা যাবে, মানে সে একটা অসহ্য যন্ত্রণা। অর্থাৎ একটা সমস্যা যেটা একটা নির্দিষ্ট মাত্রায় সবসময় কাজ করে আপনি না চাইলেও, আর কখনো যেটা হয় সেটা হচ্ছে কিছু নির্দিষ্ট সময় এটা বেড়ে এত পরিমাণে বেড়ে যায় যে ভিকটিমের ফিল হয় আই এম আউট অফ কন্ট্রোল, আমি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছি। তো এই জিনিসটা হচ্ছে আমরা এটাকে ক্যাটাগরাইজ করি, ধরেন যে এটাকে সেকেন্ড ক্যাটাগরিতে ফেলেছি, যে কোনো সমস্যা প্রকট আকারে নিজে থেকে বেড়ে যাওয়া। তৃতীয় যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন কারোর সাথে কোনো কিছুতে কমিউনিকেট করতে যাই, অথবা কোনো কাজের রিয়াকশানে, কোনো কাজ অর্থাৎ কোনো অ্যাকশন যখন আমরা করি, এটা একটা রিয়াকশান আমরা পাই শয়তান থেকে। কেন? সে ওই কাজটা আমাদেরকে করতে দিবে না, সুষ্ঠুভাবে কাজটা করতে দিবে না। তখন কেউ পড়তে গেলে তার ঘুম চলে আসে, সে শরীর প্রচণ্ড অলস, আড়মা ভেঙে সে পড়তেই পারে না, তার মন ঘুরে যায়। কেউ রিজিকের কাজ করতে গেলে তার মাথার ব্যথা উঠে যায়, রক্ত বমি হয় বা বমি হয়।
কোনো কাজ মানে কোনো একটা কাজে, স্পেশালি কোনো কাজে গেলে, বা কেউ কোনো একটা কাজ করতে গেলে তার কোমর ব্যথা হচ্ছে, বুক ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট শুরু হচ্ছে, অথবা কারোর সাথে কথা বলতে গেলে তার রিয়াকশান বেড়ে যাচ্ছে, রাগ উঠে যাচ্ছে, মারামারি করছে, অথবা হি অর শি ইজ এভরিথিং ইজ ওকে, বাট হচ্ছে যখনই সে তার হাজব্যান্ডের সাথে কথা বলতে যাচ্ছে, ওয়াইফের সাথে কথা বলতে যাচ্ছে, সে প্রচণ্ড ওয়াসওয়াসার শিকার হচ্ছে, সে প্রচণ্ড অ্যাংরি হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে অথবা দেখা যাচ্ছে যে তার সবার সাথেই খুব ভালো লাগে, বা তার গায়ে মাহরাম দেখলে তার বডি ফিজিক্যাল মুভমেন্টসগুলো এত সুন্দর করে রিয়াক্ট করে, মনে হচ্ছে যেন মানে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজব্যান্ডের জন্য আসলে ফিলিংটা ক্রিয়েট করেছেন, রিয়াকশনটা ক্রিয়েট করেছেন, এটা তার হাজব্যান্ডের জন্য কাজ না করে আরেকজনের জন্য করে। সেম এজ হাজব্যান্ডের ক্ষেত্রেও দেখা যাচ্ছে অন্যান্য মেয়ে দেখলে তার খুব ভালো লাগছে, বাট ওয়াইফের কাছে গেলে হি ফিলস নাথিং। অথবা কেউ অক্ষম হয়ে গিয়েছে শারীরিকভাবে, ইন্টিমেটে অক্ষম হয়ে গেছে, অর্থাৎ কোনো একটা কাজ করতে গেলে আপনি শয়তান থেকে একটা রিয়াকশান পাচ্ছেন, যে রিয়াকশানের কারণে আপনি কাজটা করতে পারছেন না। তো এটা হচ্ছে তিনটা আমরা যেটা বললাম, একটা কি যে নিজে থেকেই যে সমস্যাটা, আপনি কিছুই করছেন না, আপনি চিন্তা করছেন বা আপনি বসে আছেন, আপনি খাচ্ছেন, বাট আপনাকে খুব পেইন দিচ্ছে একটা প্রবলেম, মানে এগেন অ্যান্ড এগেন অলওয়েজ আপনাকে ফিল দিচ্ছে, আপনার শারীরিক কোনো অনুভূতি, চামড়ার উপরে, মাংসের উপরে, বা কোনো একটা অর্গ্যানে, কোনো একটা অঙ্গে কোনো অশ্লীল, খারাপ বা কষ্টদায়ক অনুভূতি, বিব্রতকর অনুভূতি, বা কোনো একটা মানসিক ফোবিয়া সমস্যা, যেটা আপনি চাচ্ছেন না কিন্তু অলওয়েজ আপনার মনে আসছে, এটাকে আপনার কষ্ট দিচ্ছে, আপনার শরীরে ফিল দিচ্ছে। এটা হচ্ছে এক। দুই হচ্ছে যে এমন সমস্যা যেটা হঠাৎ করে নিজে থেকেই বেড়ে যায়, হঠাৎ করে শাহাওয়াত বেড়ে যাওয়া, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই প্রচণ্ড রাগ উঠে যাওয়া, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই অসুস্থ হয়ে যাওয়া, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই প্রচণ্ড অলস লাগা। থার্ড হচ্ছে কি যে কোনো কাজ করতে গেলে রিয়াকশানে আপনি শয়তান থেকে কী পাচ্ছেন। এখন আপনি নষ্ট করতে গেলে, অর্থাৎ আপনার টার্গেট হচ্ছে আমি রমাদানে এগুলো নষ্ট করে ফেলবো ইজনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আপনাকে কি করতে হবে? আপনি ধরেন আপনার সমস্যা অনেকগুলো, 5টা 7টা 11টা 12টা 20টা 25টা 30টা, কথার কথা বললাম, এত তো সমস্যা হয় না, সাধারণত মৌলিক সমস্যা 4টা 5টা হয়, এর বেশি হয় না। আপনার কাজ হচ্ছে প্রায়োরিটি দিতে হবে, আপনি কোনগুলো নষ্ট করবেন। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার সেই অনুভূতিগুলো, সেই সমস্যাগুলো নষ্ট করবেন যেটা আপনাকে জোর করে গুনাহ করাচ্ছে। আপনি সেই অনুভূতি বা সেই সমস্যাগুলোকে আগে নষ্ট করবেন। কীভাবে নষ্ট করবেন আমরা পরবর্তীতে আসছি ইনশাআল্লাহ। আপনি আগে সেগুলো নষ্ট করবেন যেগুলো আপনাকে গুনাহ করাচ্ছে। 2, এরপরে আপনার প্রায়োরিটি লেভেলে সেই সমস্যাগুলো থাকবে যে সমস্যাগুলোর কারণে আপনি রুকিয়া করতে পারছেন না, অর্থাৎ আপনি রুকিয়া করতে গিয়েই বাধা পাচ্ছেন, আপনি রুকিয়াটাই কন্টিনিউ করতে পারছেন না, এই সমস্যাগুলো প্রায়োরিটি পাবে। কারণ আপনি রুকিয়া করতে পারছেন না, এটা নিজেই একটা সমস্যা। আপনি রুকিয়া করতে গেলে বাধা পাচ্ছেন, আপনি রুকিয়া করতে বলে মন ঘুরে যাচ্ছে, শরীর অসহ্য লাগছে, খারাপ লাগছে, এটা নিজেই ইটসেলফ একটা প্রবলেম। সো আপনাকে আগে এই প্রবলেম সলভ করতে হবে যাতে আপনি রুকিয়া করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনার ভালো লাগে এবং শয়তান আল্লাহর ইচ্ছায় দুর্বল হয়ে যায়। 3 হচ্ছে এমন সমস্যা যে সমস্যাটা সমাধান না হলে আপনার সম্ভাবনা আছে যে আপনার ডিভোর্স হয়ে যাবে, হাজব্যান্ডের সাথে হয়ে যাবে, অথবা আপনার ফিজিক্যাল কোনো অর্গ্যানের ক্ষতি হয়ে যাবে। এই সমস্যাগুলোকে প্রাধান্য দিতে হবে। এই 3টা দিক বিবেচনা করে আপনি আপনার সমস্যাগুলোকে সাজাবেন। তো তিলাওয়াত কিভাবে করবেন? প্রথম বিষয় হচ্ছে আপনি যখন শিফার নিয়তে তিলাওয়াত করবেন, আপনাকে, আমরা বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে শয়তান থাকে হচ্ছে আমাদের ফিলিংয়ে, আমাদের অনুভূতিতে শয়তান থাকে। তো আপনি যে সমস্যাটা ফেস করছেন, আপনি যত বেশি অনুভব করতে পারবেন সমস্যাটা, আপনি তত পারফেক্টলি রুকিয়াতে পার্টিসিপেট করছেন। আমি আবার বলি, আপনি যত বেশি পরিমাণে আপনার সমস্যাটাকে অনুভব করতে পারবেন, অর্থাৎ আপনি যেন না সমস্যাটাই যেন অ্যাক্টিভ হয়ে গেছে পুরোপুরি, আপনি তত কি করতে পারবেন, আপনি রুকিয়াতে পারফেক্টলি এটাকে নষ্ট করতে পারবেন। এটা হচ্ছে প্রথম শর্ত। আপনাকে সমস্যাটা ফিল করতে হবে, পুরো রিয়াকশনটা বা অনুভবটা। সাপোজ ধরেন যে কারো, যেমন আমি যদি একটা লাইভ এক্সাম্পল দিই, এক ভাইয়ের হচ্ছে যে তার যাকারে অর্থাৎ প্রাইভেট পার্টে তার ফিল হতো সামওয়ান অলওয়েজ ডুইং সামথিং ব্যাড অর ফাহিশা, আগলি কিছু একটা কাজ অলওয়েজ হচ্ছে তার ফিল হতো। তো পরবর্তীতে তিনি কী করেছেন, সেই রিয়াকশনটা ফিল করেছেন আর তিলাওয়াত করেছেন এবং রিয়াকশনকে রিলিজ করেছেন। আলহামদুলিল্লাহ, সমস্যাটা পুরোপুরি চলে গিয়েছে। তো আপনার করার বিষয় কি, প্রথম কথা হচ্ছে আপনাকে ফিল করা শিখতে হবে।
ফিল করা শিখতে হবে। 2, আপনাকে রিয়াকশান রিলিজ করতে হবে। এই জায়গাটায় দুর্বলতা থাকার কারণে আমাদের ভাই বা বোনরা সমস্যা থেকে দ্রুত বেরোতে পারে না। আমি একটা জিনিস বলি যে এই যে শয়তানের কারণে রাগ উঠছে, সে যখন রাগ উঠছে, আপনার প্রচণ্ড রাগ ওঠার কারণেই কিন্তু আপনি ধারণা করছেন আপনি শয়তান দ্বারা পজেস। তার মানে ওর সিমটমটাই হচ্ছে কি রাগ। তো ও যতগুলো রাগ ওর আপনার ভিতরে জমিয়ে রেখেছে রিয়াকশন, আপনি যদি সব কোরআন শুনতে কোরআনটা যদি রিলিজ করে দেন, পরিপূর্ণ রিলিজ করে দেন, এবং রিলিজ করতে করতে একসময় রাগই পাবেন না, আপনি নর্মাল মানুষ হয়ে যাবেন। এটা প্রত্যেকটা রিয়াকশনের ক্ষেত্রেই সত্য যা শয়তান থেকে আসে। তো প্রথম কাজকে আপনার ফিল করতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে রিয়াকশন রিলিজ করতে হবে, থার্ড কাজ হচ্ছে এরপর আপনাকে এখন রোকিয়া করতে হবে। এই দুটো একসাথে করা অবস্থা, অর্থাৎ থার্ড হচ্ছে শরীর ছেড়ে দিতে হবে। শরীরকে তার মন মতো আপনি রোকিয়া করতে গিয়ে সে যেভাবে রিয়াক্ট করতে চায়, শুধু শরীর না, আপনার মন, অর্থাৎ আপনি এটা মনে হচ্ছে আমি যদি এটা করি আমার মনে হয় যেন আমার শরীরটা খুব ভালো লাগবে, আমি যদি এটা করি আমার মনে হচ্ছে, সাপোজ ধরেন যে আপনার বুকে চাপ লাগছে, আপনি এটা ফিল করে শরীর ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই চাপ লাগতে গিয়ে আপনার মনে হচ্ছে আমি যদি চিৎকার দিয়ে যদি এরকম হয়ে যায় আমার মনে হচ্ছে যেন এটা খুব ভালো লাগবে। সো রিয়াকশনটা রিলিজ করতে হবে। এই জায়গায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জড়তা। আপনার জড়তা যত বেশি থাকবে রিয়াকশন রিলিজ করতে গিয়ে আপনার সমস্যা তত দেরিতে যাবে। আপনার জড়তা যত কম থাকবে, আপনি জড়তাকে কাটিয়ে উঠে রিয়াকশন যত দ্রুত রিলিজ করতে পারবেন, সমস্যা তত দ্রুত ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। তো আমরা কি বললাম সেটা হচ্ছে যে আপনাকে ফিল করতে হবে, কারণ আমরা শরীরে যে ধরনের সমস্যা এটা তো ইটস আর ফিলিং। ইভেন কেউ যদি ব্যথা দেয়, কেউ যদি কেটে দেয় আমাদেরকে, সাপোজ কাউকে যদি অ্যানেস্থেশিয়া দেয় এবং অ্যাসিড দেওয়ার পর ওইখানে যদি আপনার ওই জায়গাটা যদি সেন্সলেস করে, ওইখানে যদি সারাদিন কাটে, পেশেন্ট কিছু ফিল করবে না, বিকজ ওটা অবশ। সো যখন অ্যানেস্থেশিয়া দেওয়া ছাড়া কাটে, সে চিৎকার দিয়ে ওঠে, ভিকটিম। কেন চিৎকার দিয়ে ওঠে? বিকজ ইটস আ ফিলিং। অর্থাৎ আমাদের শরীরে যাই আমরা সমস্যা, এগুলো প্রত্যেকটাকে একটা ফিলিং। তো আপনাকে ফিল করতে হবে, শরীর ছেড়ে দিয়ে রিয়াকশন পুরোপুরি রিলিজ করতে হবে জড়তা কাটিয়ে, দেন হচ্ছে আপনাকে রুকিয়া অ্যাপ্লাই করতে হবে। আপনি রুকিয়া অ্যাপ্লাই কী করবেন সেটাই আমি বলছি। সেটা হচ্ছে যে প্রথমত আমরা তিলাওয়াত নিয়ে আলোচনা করবো, আপনি কীভাবে তিলাওয়াত করবেন। আমি একটা লাইভ এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। ধরেন আমি বললাম যে সাপোজ ধরেন যে কেউ বললো যে তার এই জায়গাটায় প্রচণ্ড ব্যথা হয়, তার এখানে প্রচণ্ড ব্যথা হয়, তার মনে হয় যেন এটা কে যেন ছিঁড়ে কামড়ে ফেলে দিবে। তো এক্ষেত্রে সে কীভাবে এটা সমাধান করবে? আচ্ছা, সাপোজ তখন কি করবে উনি, এই জায়গায় এই ধরেন যে আমি এই ব্যথাটা, সাপোজ ধরেন যে আমার জিনের কারণে এই জায়গায় প্রচুর ব্যথা হচ্ছে, কথার কথা উদাহরণস্বরূপ বলছি। তো আমি ব্যথাটাকে ফিল করছি আর তিলাওয়াত করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আচ্ছা, এখন তিলাওয়াত করার ক্ষেত্রে বেস্ট হচ্ছে শিফার ক্ষেত্রে বাকারা, বেস্ট হচ্ছে বাকারা। সো আপনি মুসাহাফ নেন, পড়তে থাকেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম। আমি সাধারণত সবাইকে বলি মুখস্থ তিলাওয়াত করা থেকেও চোখ দিয়ে মুসাহাফ দেখে তিলাওয়াত করতে। এটার ইফেক্ট আর মুখস্থ তিলাওয়াত করার ইফেক্ট সম্পূর্ণ ভিন্ন। কেন ভিন্ন? এটার কারণ হচ্ছে শয়তানের একটা মেজর পার্ট হচ্ছে আমাদের চোখ। সাপোজ সে যদি আমাদেরকে শাহওয়াত সৃষ্টি করে কোনো গায়রে মাহরাম দিয়ে, সে কোথা দিয়ে দেখে? চোখ দিয়ে দেখায়। তার চোখে একটা গিট আছে। সে যদি পর্নোগ্রাফি দেখায়, কাউকে অশ্লীল কিছু দেখায়, সে যদি তার হাজবেন্ডকে দেখে রিয়াক্ট করে, কোথা থেকে করে? চোখ দিয়ে করে। অর্থাৎ চোখের সাথে তার একটা, আমাদের ইন্দ্রিয়গুলোতেই কী হয়, শয়তানের মূল শক্তিগুলো, আমাদের কান, শ্রবণ শক্তি, আমাদের চোখ, আমাদের ফিলিংস, চামড়ার উপরে ফিলিংস, আমরা চামড়ার কোথাও প্রেশার করলে ফিলিংস, আমাদের ফিলিংসগুলোর উপরে কি সে থাকে। তো চোখ তো একটা ইটসেলফ নিজেই একটা ফিলিংস, ঠিক না? তো আমি সবাই অবশ্যই রেকমেন্ড করি মুসাহাফ দেখে তিলাওয়াত করতে। মুসাহাফটা রাখবেন, তিলাওয়াত করবেন মুসাহাফ দেখে, অর্থাৎ আপনি চোখ দিয়ে ঢোকাচ্ছেন কোরআনটাকে ফিল করছেন আপনি চোখ দিয়ে, দেন আপনি তিলাওয়াত করছেন। কোন জায়গাটা? আপনি এখানের ব্যথার জন্য। তো আপনি এখানের ব্যথার জন্য এভাবে হাত দিয়ে একেবারে ছেড়ে দিবেন। হাত, এই যে ধরেন যে এটা আমার হাত, একেবারে ছেড়ে দিব। আমি এভাবে ছেড়ে দিয়ে আমি ব্যথা ফিল করবো, তিলাওয়াত করবো আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। তো আমি এখন কথা হচ্ছে আপনি কিভাবে তিলাওয়াত করবেন। তিলাওয়াত করার ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক একভাবে ভালো কাজ করে। কারো ক্ষেত্রে সুন্দর হদর তিলাওয়াতে খুব সুন্দর কাজ করে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এভাবে তিলাওয়াত কাজ করে। কারো ক্ষেত্রে দেখা যায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, এভাবে কাজ করে। হ্যাঁ,
কারো ক্ষেত্রে আরও সুর দিয়ে তিলাওয়াতে কাজ করে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এখন আপনার ক্ষেত্রে যেভাবে বেস্ট কাজ করবে, ভালো কাজ করবে, আপনি সেটাই করবেন। কি করবেন? ধরেন যে আমি হাতে ব্যথা, আমি হাতটা ফিল করছি, ফিল করে আমি শুনছি, আমি তিলাওয়াত করছি, সরি। তো এই তিলাওয়াত করতে গেলে যেটা হবে যে আমার হয়তো দেখা যাচ্ছে আমি তিলাওয়াত করছি, আমার মনে হচ্ছে এরকম করলে মনে হচ্ছে আমার হাত খুব রিল্যাক্স লাগবে, সো আমি এটাই করতে থাকবো, এটাই করবো, আমি তিলাওয়াত করবো, ফিল করবো, আর হাত যেভাবে করলে ভালো লাগবে, যেভাবে করলে ভালো লাগবে, আমার যদি যতক্ষণ না ভালো লাগবে আমি সেটা করতে থাকবো। এটা যদি আমি দেখি যে এই তিলাওয়াত করতে গিয়ে রিয়াকশান একেবারে জিরো হয়ে গিয়েছে, আমি আবার ফিল করার চেষ্টা করবো, রিয়াকশান তিলাওয়াত করব, ঠিক আছে? এখন এখানে একটা সমস্যা হয়, আমি সেটা বোঝাচ্ছি। সেটা হচ্ছে কেউ এটা তিলাওয়াত করতে গিয়ে সে হয়তো বা তিলাওয়াত করছে, তিলাওয়াত করতে করতে হঠাৎ করে দেখে যে তার তিলাওয়াত আর করতে পারছে না, মাথাটা ওজন হয়ে আসতেছে বা পিঠটা প্রচণ্ড ভারী হয়ে আসতেছে। এখন এটা তিলাওয়াত করতে গেলে কারো যদি মনে হয় প্রচুর চিৎকার করতে হবে, বা কারো মনে হচ্ছে যে আমি যদি একটু গড়াগড়ি খাই, মোচড়ামুচড়ি করি, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যেন এটা এই রিয়াকশন রিলিজ হয়ে যাবে, সে সেটাই করবে। এখন অনেকের মনে হচ্ছে যেন এখানে তিলাওয়াত করছে, বাট তিলাওয়াত করতে করতে তার হঠাৎ করে মনে হচ্ছে যেন আমার পিঠটা কি যেন এরকম হয়ে আসছে। তার মানে হচ্ছে এটার সাথে এটা ধ্বংস হওয়ার জন্য এটার সাথে এখানে একটা কানেকশন আছে। আপনার পিঠে যে রিয়াকশনটা আপনি পিঠে ফিল করেছেন, তার মানে হচ্ছে আপনার এটা ধ্বংস হওয়ার আগে এটা ধ্বংস হওয়াটা জরুরি। এক্ষেত্রে আপনি দুটো কাজ করতে পারেন। একটা কাজ হচ্ছে আপনি এটা তিলাওয়াত করতে থাকবেন যতক্ষণ না আপনি একদম আর পারছেনই না, যতক্ষণ না পিঠের এটা নষ্ট না হচ্ছে। আমি উদাহরণস্বরূপ পিঠ বলেছি আপনাকে, এটা হতে পারে কারো বুক, হতে পারে কারো মাথা, হতে পারে কারো অংশ, কারো ডান, কারো বাম, হোয়াট এভার ইট ইজ, কোথার সাথে যার কানেকশন আছে। তো আপনি এটা তিলাওয়াত করতে গিয়ে যদি দেখেন যে মাথা প্রচণ্ড ধরে আসছে বা কোনো একটা অর্গ্যান আপনার অন্য কোনো বডির একটা অংশ ধরে এসেছে, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন যে আপনি ওই খারাপ লাগাটাকে তিলাওয়াত ছাড়াই ওই খারাপ লাগাটা ফিল করতে থাকবেন, এবং ফিল করতে গিয়ে শরীরে যে রিয়াকশন আসবে সেটাকে রিলিজ করতে থাকবেন, মোচড়ামুচড়ি, চিৎকার চেঁচামেচি, হাউকা, হোয়াট এভার ইট ইজ করবেন যতক্ষণ ওই ফিলিংসটা লেস হয়ে যাচ্ছে, এরপর আবার হাতের নিয়তে তিলাওয়াত করতে থাকবেন, আবার ফিলিং বাড়লে আবার এটা করে আবার হাতের নিয়তে, যতক্ষণ না হাতটা ডিস্ট্রয় না হচ্ছে, হাতের ফিলিংসটা খারাপ লাগা যেটা আপনি ধ্বংস করতে চাচ্ছেন। অথবা আপনি এটা তিলাওয়াত করতে করতে আর পারছেন না, একদমই পারছেন না, এরপরে আপনি কি করেন যে কেন পারছেন না আপনি? কারণ আপনি পারছেন না, আপনার পিঠে একটা রিয়াকশন স্টার্ট হয়ে গিয়েছে যেটার কারণে আপনি পারছেন না। অথবা আপনার মেন্টালি একটা রিয়াকশন স্টার্ট হয়ে গেছে যেটার কারণে আপনি পাচ্ছেন না। মেন্টালি আমি রিয়াকশন বলতে বোঝাচ্ছি, ধরেন যে আপনার মন চাচ্ছে ডুকরে হাও মাও করে চিৎকার করে কাঁদতে, না কাঁদলে মনে হচ্ছে যেন এটা হচ্ছে না, তার মানে আপনি চিৎকার করে কাঁদতে যখন আর কোনো কান্নাই আসবে না, এরপর ওই কাঁদতে যত তিলাওয়াত করলেন, হাত ফিল করলেন, আর যদি ফিজিক্যাল রিয়াকশন হয় সেই ক্ষেত্রে আপনি ওই পিঠের রিয়াকশনটা আপনি ফিল করলেন, তিলাওয়াত করলেন, নষ্ট করতে যখন পিঠটা একেবারে জিরো হয়ে গেল, মোচড়ামুচড়ি করে চিৎকার হোয়াট এভার যে রিয়াকশন আসে, জড়তা কাটিয়ে ওই রিয়াকশন দিয়ে পিঠটা যখন একেবারে জিরো হলো, তখন আবার হাতের নিয়তে করলেন, একসময় হাতটা শেষ হয়ে যাবে রিয়াকশন। এখন এখানে প্রথম কথা আমি কি বললাম, যে যদি এই হাতটা ইটসেলফ তার শুধু এখানেই সমস্যা থাকে, আপনি এটার নিয়তে এটা ফিল করে এই রিয়াকশন বা এই ফিলিং ফিল করে তিলাওয়াত করতে এটা নষ্ট হয়ে যাবে। যদি এটার সাথে অন্য কোথাও কানেকশন থাকে, তখন ওগুলো অ্যাক্টিভ হবে, এবং ওগুলো অ্যাক্টিভ হলে আপনার কাজ কি, রিয়াকশন যেভাবে মুভ করতে চাইলে আপনার মনে হবে যেন কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মনে হবে যেন রিল্যাক্স লাগছে, শরীরটা ছেড়ে দিচ্ছে, রিয়াকশনগুলো বের হয়ে যাচ্ছে, রিলিজ হচ্ছে, সেটাই করবেন আপনি। তো একটা প্রধান প্রবলেম কি হয়, যে এটার সাথে যদি কোনো কানেকশন থাকে, আমার কাজ হচ্ছে এটা নষ্ট করা, এটা নষ্ট করতে গিয়ে ওই কানেকশনে বাধা পেলে ওই কানেকশন নষ্ট করা, ওই জায়গাটা নষ্ট করা যেটার কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে, ওটাকে নষ্ট করতে গিয়ে যদি আরেকটা স্টার্ট হয়, তাহলে ওটাও আমার নষ্ট করা, এভাবে করে লাস্ট মাথায় পৌঁছাতে হবে, যেই মাথায় গেলে ওইটাই নষ্ট হবে, বাট অন্য কোনোখানে রিয়াকশন হবে না। তো এটা হচ্ছে কি আমাদের তিলাওয়াত করার একটা প্রধান পদ্ধতি, রুকিয়ার জন্য তিলাওয়াত করার প্রধান পদ্ধতি। You have to feel, you have to expose your reaction and then recite Quran, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দিবে। তারপর হচ্ছে এখানে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের সাপোজ আমি যেটা বললাম যে আমার হাতে ব্যথা, অথবা আমি হাতে একটা অশ্লীল ফিলিং করি, যে সামওয়ান ইজ লাইক, আমি খুব রিয়েলিস্টিক এক্সাম্পল দিই, যে সামওয়ান ইজ লাইক কিসিং অর সামথিং ইজ, ধরেন যে মনে হচ্ছে যেন একটা ফাহিশের একটা ফিলিং, হোয়াট এভার, এটা একটা অশ্লীল একটা ফিলিংস, আগলি একটা ফিলিং এই জায়গায় তার ফিল হচ্ছে, বা বুকের এখানে ফিল হচ্ছে, বা কারোর প্রতি প্রচণ্ড হারাম অ্যাডিকশন ফিল হচ্ছে, ও হাজব্যান্ড বাদে, ওয়াইফ বাদে অন্য কারোর প্রতি, বা আওরাতে তার জাকার, ইট মিনস প্রাইভেট পার্টে কোনো ফিলিং, বা তলপেটে কোনো ফিলিং, বা তার দুবুর, ইট মিনস হচ্ছে যে যেটাকে আমরা বলি যে দুবুর মিনস হচ্ছে আপনার এটাকে কি বলে, বাথরুমের রাস্তা পেছনের দিকে,
সো ওখানে তার অশ্লীল ফিলিং, যেমন যাদের কওমে লুত মানে মানে লুতে শয়তান থাকে, মানে হচ্ছে যে সমকামী খাবিস থাকে, যে খাবিস সমকামী ফিলিং দেয়, তাদের পেছন থেকে এই ধরনের ফিলিংসগুলো হয়। ইটস ট্রু। যাদের হচ্ছে যে পুরুষের শরীরে পুরুষ শয়তান থাকলে তার জাকার, ইট মিনস তার প্রাইভেট পার্টে ঠিক এক্স্যাক্টলি লাইক এলজিবিটি কিউ ফিল দেয়। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। কারো যদি এখানে থাকে তার প্রচণ্ড ফোবিয়া থাকবে, কোনো মৃত্যু ভয়, ডিপ্রেশন, সুইসাইডাল মেন্টালিটি, বুক চেপে আসা, প্রচণ্ড কান্না আসা, অথবা সারাক্ষণ হাসতে মন চাওয়া, সারাক্ষণ হাসতে মন চাচ্ছে, সারাক্ষণ মন চাচ্ছে নাচি কুদি খেলি, সারাক্ষণ মনে চাচ্ছে এর সাথে দুষ্টামি করি, ওর সাথে দুষ্টামি করি, সারাক্ষণ মনে চাচ্ছে যে হা 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 করে হাসলে মনে হচ্ছে যে আমার খুব রিল্যাক্স লাগবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে এখান থেকে আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো আমি আমাদের প্রসঙ্গে ফিরে যাই, যে আমরা বলেছিলাম যে আমরা এটা এখানে একটা রিয়াকশান হচ্ছে, রিয়াকশানটা নষ্ট করতে চাচ্ছি আমরা। তো এটা নষ্ট করতে চাইলে আমাদের যেটা করতে হবে, যে আমি সাপোজ ধরেন যে এটাকে একেবারে ছেড়ে দিয়েছি, হাত ছেড়ে দেওয়া অবস্থায় আমার এই রিয়াকশান আসছে, সো আমি তিলাওয়াত করছি যেভাবে বলা হয়েছে, এটা নষ্ট হয়ে গেল। দেন হোয়াট আই উইল ডু, আমি কি করব, আমি হাতটাকে শক্ত করব। শক্ত মিন্স আমি বলি সাপোজ ধরেন যে এটা আমার একটা মাসেল, আমি যখন এভাবে শক্ত করব, এটা এই আমি খুব রিল্যাক্স রেখেছি, এই মাসেল যখন শক্ত করব, আমার এই মাসেলগুলো, এই হাড়গুলো আমি ভেতরটা ফিল করতে পারবো। ইটস আ নিউ ফিলিং। আমি যখন মাসেলটাকে রিল্যাক্স রাখি, এটা আমার হাতের এক ধরনের ফিলিং। যখন মাসেলটাকে আমি এইভাবে করি, মাসেলটা শক্ত করি, সাপোজ আমি এটা আমার মাসেল, আমি যখন মাসেলটা শক্ত করি এটা এক ধরনের ফিলিং, আর যদি মাসেলটাকে স্বাভাবিক রাখি এটা এক ধরনের ফিলিং। এটা ঠিক এই জায়গার ক্ষেত্রে আমি যখন মাসেলটা এইভাবে রাখি এক ধরনের ফিলিং, যখন আমি শক্ত করি এটা আরেক ধরনের ফিলিং। তো আমি যখন দেখবো যে কোনো ধরনের শক্ত করা ছাড়াই হাত ছেড়ে দিলে কোনো রিয়াকশন পাচ্ছি না, ফিল্টার পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এরপর আমি কী করবো, হাতটাকে শক্ত করব, দেখবো যে ওই ফিলিংটা এখন পাওয়া যায় কিনা। হাত শক্ত করার পরে যদি পাওয়া যায় তাহলে হাত শক্ত করে সেম ফিলিং নষ্ট করব। এরপর আমি কি করব, যে আমি হাতটাকে মুভ করব। সাপোজ এই জায়গায় এখানে তো আমি হাতটা, সাপোজ আমি ধরলাম যে আমি একটু জয়েন্টের কথাই বলি, এখানে ধরলাম আমি হাতটাকে মুভ করবো, এভাবে মুভ করে দেবো, আমি কোনো ফিলিং পাচ্ছি না, তাহলে আমি এভাবে মুভ করে ধরে ওই ফিলিংটা ফিল করে আগের বলা পদ্ধতিতে নষ্ট করবো। সেম জিনিস এভাবে নষ্ট করবো, এভাবে নষ্ট করবো, এভাবে নষ্ট করবো, হোয়াট এভার ইট ইজ, আমি এভাবে নষ্ট করবো। এই জিনিসটা সেম আওরার ক্ষেত্রে। আচ্ছা, এই মুভ করার পরে যখন আমি আর কিছুই দেখছি যে আর কিছু নেই, দেন আমি কি করব, আমার একটা হাত দিয়ে আমি যেখানে আমি আগে রিয়াকশান ফিল করেছিলাম, আমি ওই জায়গায় হাত দিয়ে এভাবে হালকা মেসেজের মতো করে ট্রাই দেখবো যে ফিল করি কি না কিছু। যদি ফিল করি তাহলে আমি হাত রাখলে, যদি ফিল করি তাহলে হাত রেখে আমি ফিল করে করে নষ্ট করব। এভাবে মেসেজ করলে, জাস্ট আপারে সফট মেসেজ করলে যদি ফিল করি, এভাবে ফিল করে নষ্ট করব। দেন আমি হালকা প্রেশার দিব, দেখবো যে তাও ফিলিং কিছু আছে কিনা। যদি থাকে তাহলে হালকা প্রেশার, জাস্ট একটা মাইল্ড প্রেশার এভাবে দিব, দেখবো যে আছে কিনা। যদি এভাবে মাইল্ড প্রেশার আমি ফিল করি, ফিলিং নষ্ট করব। যদি মাইল্ড প্রেশার নয়, এবার স্ট্রংলি প্রেশার দিব, এবার স্ট্রংলি আমি যদি হাতটা দেখাই আপনাদেরকে, আমি এইভাবে স্ট্রংলি প্রেশার দিই। হ্যাঁ, এই স্ট্রংলি প্রেশার দেওয়ার পর আমি যদি দেখি যে কোনো রিয়াকশান আমি পাচ্ছি, তাহলে আমি কি করব, ওই স্ট্রংলি প্রেশার দিয়ে আমি রিয়াকশান নষ্ট করে ফেলবো ইনশাআল্লাহ। এইভাবে করে আপনি আপনার আওরার, যেটা সবচেয়ে বেশি হয় আওরায় এক ধরনের অকওয়ার্ড ফিলিং, অথবা ইটস ক্যাপাসিটি প্রবলেম, যেভাবে বলি মাথার ব্যথা, অথবা কারো চেহারার উপরে প্রচণ্ড এক ধরনের আনইউজুয়াল ফিলিং হয়, কারো বুকে চেপে আসা প্রচণ্ড কষ্ট হয়, কারো পেট ফেপে থাকে, গ্যাস্ট্রিক হয়। গ্যাস্ট্রিকেরও কিন্তু একটা ফিলিং আছে, দেখবেন যে গ্যাস্ট্রিক হলে পেটটা ফেপে আসে, একটা ফিল হয়, খারাপ লাগা, ওই খারাপ লাগা ফিলিংটি আপনি ডিস্ট্রয় মেটার সঙ্গে। এখন এইখানে একটা বিষয় হচ্ছে, সাপোজ আমি ধরেন যে এই জায়গায় নিয়ে তো আপনি তিলাওয়াত করতে গিয়ে আমার মনে হচ্ছে আমি যখন এভাবে তিলাওয়াত করছি, আমার এই জায়গায় একটুখানি এক ধরনের ফিলিং হচ্ছে, এখানে মানে এখানে এক ধরনের ফিলিং হচ্ছে, এখানে এক ধরনের ফিলিং হচ্ছে, অর্থাৎ দুই ধরনের ফিলিং আমি ফিল করতে পারছি। এটা হতে পারে যে আমার পুরো জায়গাটাতেই ফিল হচ্ছে, বাট একটা ফিলিংটা মাসেল থেকে আসছে, আরটা ফিলিংটা ব্লাড থেকে ট্রান্সমিট হচ্ছে, বা বোন থেকে, হার্ট থেকে ট্রান্সমিট হচ্ছে। সো আমি যদি একাধিক ফিলিং একটা জায়গায় পাই, তাহলে আমি প্রত্যেকটা ফিলিংকে এইভাবে তার স্টেজ ধীরে চেপে 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 নষ্ট করব। হ্যাঁ, এভাবে নষ্ট করব। ইভেন তাহলে আমরা কীভাবে নষ্ট করলাম, সাপোজ আমি যদি একটু বলি যে রিয়েলিস্টিক, কারো তল পেটে মাসুল আশিক বা খাবিস, জানি, ফাহিশার, শয়তানের পজিশন আছে, তো সে কী করলো, স্বাভাবিকভাবে সে যখন এভাবে বসে থাকে তার তলপেটে অলওয়েজ একটা অকওয়ার্ড ফিলিং হয়, সে এটা নষ্ট করলো, ফিল করলো। এখন ফিল করতে গেলে তার তলপেট এভাবে কাঁপতে থাকবে, এভাবে ভাইব্রেট হতে থাকবে। সে যখন ফিল করবে তার তলপেট রিয়াকশন করতে গেলে এভাবে ভাইব্রেট হবে।
তারপর হচ্ছে যে সে যখন এভাবে ভাইব্রেট করতে করতে সে যখন দেখলো যে জিনিসটা নর্মালি রাখলে, এবং দেখেন এখানে একটা জিনিস হতে পারে যে তার তলপেট ভাইব্রেট হচ্ছে, তার মনে হচ্ছে ভাইব্রেট করলে আমার রিল্যাক্স লাগবে, বাট নিজে থেকে ভাইব্রেট হচ্ছে না। সো তার নিজে থেকে ভাইব্রেট করতে হবে, বিকজ ফিলিংটা সবসময় যে বডিতে জোর করে আসবে তা না। এটা আসতে পারে একটা মাইল্ড ফিলিং, যেটা করলে মনে হচ্ছে আমার রিল্যাক্স লাগবে, বা এটা হতে পারে একটা ওয়াসওয়াসা টাইপ। সো আপনার ওটাই হচ্ছে কি শয়তানের শক্তি। আপনাকে ওইভাবে ধরেন যে আপনি এভাবে মনে হচ্ছে যে আমি তলপেটটাকে যদি এভাবে ঝাঁকি ঝাঁকি যেভাবে করি, টান টান করি বা এভাবে ভাইব্রেট করে, মনে হচ্ছে যেন এটা কী হবে, ইয়ে হবে। এবং অনেকে ধরেন যে তলপেটের রিয়াকশনে রুকিয়া করছে, তার পুরো তলপেট জুড়ে শয়তানের হুসুন বা শয়তানের আইন হাসাদ বা শয়তান নিজেই জুড়ে আছে। তো তার মনে হবে এইভাবে তলপেট এভাবে তিলাওয়াতের সময় এভাবে ঝাঁকি খাবে, সে এভাবে লাফাবে। হ্যাঁ, যে তিলাওয়াত করতে থাকবে সে এটা ফিল করবে, তিলাওয়াত করবে, সে লাফাবে, ঝাঁকি খাবে, এভাবে করবে, হোয়াট এভার ইট ইজ, যাই করুক সেভাবেই করতে থাকবে যতক্ষণ না রিয়াকশনটা জিরো না হচ্ছে। এরপরে সে কী করবে, স্বাভাবিক ফিলিংটা সে ডিস্ট্রয় করবে। অনেকের ক্ষেত্রে হতে পারে তার তলপেটে একটা রিয়াকশন হচ্ছে, তার প্রাইভেট পার্টে একটা রিয়াকশন হচ্ছে, তার হচ্ছে যে আমরা যেটাকে বলি টেস্টিকলে এক ধরনের রিয়াকশন হচ্ছে, তার টেস্টিকলে এক ধরনের রিয়াকশন হচ্ছে। এক ধরনের মানে হতে পারে যে একই জায়গায় 3-4টা পার্টে 3-4 ধরনের রিয়াকশন। আবার অনেকের প্রাইভেট পার্টে একটা রিয়াকশন, প্রাইভেট পার্টের উপরে পিউবিক হেয়ারের জায়গায় ভেতরে এক ধরনের রিয়াকশন। এটা হচ্ছে যে শয়তানের পজিশন কোথায় আছে এটার উপর ডিপেন্ড করে, আপনাকে রিয়াকশন আলাদা আলাদা করে নষ্ট করে ফেলতে হবে। তারপর তো প্রথমে কাজ কি, আপনি কোনো একটা জায়গায় রিয়াকশন নষ্ট করতে হলে স্বাভাবিক অবস্থায়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, স্বাভাবিক অবস্থায় ফিল করে ওটা নষ্ট করবেন। এরপর হচ্ছে কি, আপনি যেটা আমি বলেছিলাম যে বিভিন্ন আপনাকে বিভিন্ন ভঙ্গিমা ট্রাই দিতে হবে। তলপেট কীভাবে টান দিয়ে ধরেছে, যেমন আমাদের পেটে আমরা এভাবে পেটকে আমরা টেনে ধরি না, সেমভাবে তলপেট কীভাবে টেনে ধরলেন, তলপেট কীভাবে আমরা পেট ফুলাই নিয়ে এভাবে চাপ দিয়ে তলপেটকে ফুলালেন, তারপর হচ্ছে তলপেটের উপরে হাত রাখলেন, চাপ দিলেন, এইভাবে মেসেজ করে হাত রাখলেন, চাপ দিলেন, মেসেজ করে দেখলেন। এভাবে সবভাবে কী করবেন, আপনি বিভিন্ন মুভমেন্ট করলেন, আপনি এভাবে বসলেন, বসে দেখলেন যে কোনো রিয়াকশন পান কিনা, আপনি এভাবে শুয়ে দেখলেন তারপরে কোনো রিয়াকশন পান কিনা। তারপর হচ্ছে যে আপনি ধরেন যে অনেকে এরকম হচ্ছে সে বই পড়তে গেলে বা কোনো কাজ করতে গেলে তার শাহাওয়াতটা বাড়ে, অন্য কিছু না, সবসময় নর্মাল করতে গেলে তো আপনি ওইটাও চেক দিলেন যে আমি একটা কাজ করতে যাচ্ছি। যদিও আপনার শাহাওয়াত বাড়াটা কিন্তু একটা প্রবলেম না, বুঝছেন, আপনি এমনিই বসে আছেন, এই অবস্থায় শাহাওয়াত একটা প্রবলেম হচ্ছে, এটাকে একটা প্রবলেম ধরবেন। আপনি কাজ করতে গেলে শাহাওয়াতের অন্য ধরনের একটা রিয়াকশন পাচ্ছেন, এটা আরেকটা প্রবলেম। আমরা কিন্তু আগেই বলেছি সমস্যা 3 ধরনের হয়, আপনি সেই ধরন অনুযায়ী আপনার প্রবলেমগুলোকে ভাগ করবেন। তো আপনি এভাবে করে কী করবেন, আপনার প্রবলেমগুলোকে ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি এটা নষ্ট করে ফেলতে পারবেন। এবং আপনি একদিন যদি করতে পারেন, দেখবেন যে আপনার মানে জীবন চেঞ্জ হয়ে গেছে, এরকম ফিল হতে পারে আপনার। বিকজ যারা ভোগে তারা বোঝে যে এটা কত কষ্টের। আমরা আমাদের পেশেন্টদেরকে দেখি। এখন এখানে এটা হচ্ছে আমরা শারীরিক অনুভূতির ক্ষেত্রে আপনি কিভাবে নষ্ট করবেন এটা আলোচনা করেছি তিলাওয়াত করে। এখন মানসিক কোনো অনুভূতির ক্ষেত্রে আপনি কিভাবে করবেন, ধরেন আমি যদি একটা উদাহরণ দিই, যে কারো কী হয়, যে যাদের মাস্টারবেশনের প্রবলেম আছে তাদের এরকম হয় যে রমাদানেও একটা সময় গিয়ে হঠাৎ করে তার প্রচণ্ডভাবে শাহাওয়াত জাগে, তার তলপেটে আওরায় শাহাওয়াত জাগে, অথবা তার এটা মনে হয় যে আমি যদি এখন আগলি পিকচার দেখি, একটা অড কিছু দেখে মানে একটা ক্ষুধার মতো তার ফিল হয়, সেইটা দেখার পরে তার একটা যেটা হোক হোয়াটএভার ইট ইজ হয়ে অথবা তার রিয়াকশনটা জিরো। তো তার কি দেখা যাচ্ছে কি, আপনি যখন আপনার আওরার রিয়াকশনগুলো সব জিরো করছেন, বাট দেখবেন যে আওরা থেকে কোনো রেসপন্স পাচ্ছে না, বাট মনে ঠিকই চাচ্ছে, ওই ক্ষুধাটা তার ফিল করছে। ইট মিনস একটা সমস্যা, কিন্তু তার একটা পার্ট নষ্ট হয়েছে, তার ফিজিক্যাল রিয়াকশনগুলো নষ্ট হয়েছে, মেন্টাল রিয়াকশনগুলো রয়ে গিয়েছে। সো ইউ হ্যাভ টু ডিস্ট্রয় ইউর মেন্টাল রিয়াকশন। আপনাকে মেন্টাল রিয়াকশনগুলো ধ্বংস করতে হবে। আপনি কীভাবে ধ্বংস করবেন, এই ক্ষেত্রে ধ্বংস করা জিনিস হচ্ছে আপনি ওই সময়ে, ওই যে যখন খারাপ কাজটা হয় আপনার একটা কিন্তু অনুভূতি জাগ্রত হয়, যেটা আপনার মনে হয় যেন আনকন্ট্রোলেবল, বা ওটা না করলে আপনি অসহ্য যন্ত্রণা হবে, আপনার চিৎকার দিতে মন যাবে, বা প্রচণ্ড মানে আপনার মনে হচ্ছে এটা ছাড়া আমি বাঁচবই না, মারাই যাবো, অসহ্য এই যে ফিলিংটা, ঠিক এই ফিলিংটা আপনি ওই সময়ের কথা চিন্তা করে কল্পনা করলেন যে আপনি কিছু একটা দেখতে নিয়ে আপনি যখন কল্পনা করবেন যে আমি কিছু একটা দেখছি, ওইটা কল্পনা করার সাথে সাথে আপনার ওই ফিলিংটা অ্যাক্টিভ হয়ে যাবে শরীরে। ওই ফিলিংটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে দেখাটা বাদ, ওই ফিলিংটাকে মনে রাখবেন। ওই ফিলিংটাকে সাপোজ ধরেন যে এখানে তার একটা ফিলিং হচ্ছে কোনো একটা পেশেন্টের, সেই ফিলিংটাকে মনে রাখবে, ওই ফিলিংটাকে স্ট্যাবল করবে তিলাওয়াত করবে, ওই ফিলিংটাকে ফিল করবে তিলাওয়াত করবে, ফিলিংটাকে ফিল করবে তিলাওয়াত করবে, ফিলিংটাকে সে বাড়াবে, ফিলিংটাকে ফিল করে তিলাওয়াত করবে। হ্যাঁ, যেমন কারোর ক্ষেত্রে দেখা যায় কি, যেমন এরকম হয় যে তার পর্নোগ্রাফি দেখতে মন চাচ্ছে, এটাই একটা ফিলিং। হ্যাঁ, বাট সে চাইলে কন্ট্রোল করতে পারে, মানে তার মনে হচ্ছে আমি যদি এখন না দেখি প্রচুর খারাপ লাগবে, বাট দেখলে মনে হচ্ছে জান্নাতটা পেয়ে যাবে, আর দেখলে তার মনে হচ্ছে যেন
জীবনটা মনে হয় সার্থক হয়ে যাবে, বা মনে হচ্ছে যেন সারাদিনের প্রশান্তি তো এখানেই, এই ধরনের একটা ফিলিংস আসে। এটা একটা ফিলিংস। তো সে এটা নষ্ট করলো। আবার কখনো কখনো ফিলিংসটা এত এক্সট্রিম লেভেলে চলে যায় যে তার মানে কোনো যুক্তি কাজ করে না, মানে হি ইজ আউট অফ কন্ট্রোল, তার কন্ট্রোলের বাহিরে সে। এটা তাহলে আপনার কিন্তু বুঝতে হবে, যদিও শাহাওয়াত, বাট প্রবলেম দুইটা, একটা হচ্ছে ইউ ক্যান কন্ট্রোল, আরটা হচ্ছে আনকন্ট্রোলেবল। দুইটার টেস্ট, দুইটার ধরন ভিন্ন হতে পারে। এটা পেশেন্ট ভেদে পেশেন্ট বুঝবে যে সে আসলে কি হোয়াট ইজ এক্স্যাক্টলি ফেসিং। তো এটা উনি কীভাবে এভাবে নষ্ট করবে, যে প্রত্যেকটাকে আলাদা করে, হ্যাঁ, এবং ওই ফিলিংটাকে ফুল অ্যাক্টিভ করবে। ধরেন যে কারো যদি ফিলিংটা হয় যে এটা ফিলিংটা হওয়ার সময় তার চেহারার একটা প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, বুকের ভালো লাগার প্যাটার্ন এক ধরনের হয়ে যায়, আওরার প্যাটার্ন এক ধরনের হয়ে যায়, সে একটা পজিশনে শুয়ে পড়ে বা পজিশনে বসে পড়ে বা কিছু একটা মুভমেন্ট করে শরীরে, সেম ফিলিংটাকে অ্যাক্টিভ করে অতঃপর কোরআন তিলাওয়াত করবে, যে ওই ফিলিংটাকে ফিল করবে, তিলাওয়াত করবে, ফিলিংটাকে ফিল করবে, তিলাওয়াত করবে। অর্থাৎ কোনো একটা সমস্যা তার যদি ফিজিক্যাল এবং মেন্টাল দুটো দিক থাকে, তাকে ফিজিক্যালও নষ্ট করতে হবে, মেন্টাল দিকটাও নষ্ট করতে হবে, নয়তো সেটা থেকে বেরোতে পারবে না। এইভাবে করে সে ইনশাআল্লাহ নষ্ট করে ফেলতে পারবে। এক্ষেত্রে কী হবে, সে ফিলিংটাকে জাগ্রত করবে, তিলাওয়াত করবে। হঠাৎ করে সে যদি দেখে যে ফিলিংটাকে খুঁজে পাচ্ছে না, তাহলে আবার নতুন করে জাগ্রত করবে, আবার তিলাওয়াত করবে, আবার নতুন করে জাগ্রত করবে, আবার তিলাওয়াত করবে, আবার নতুন করে জাগ্রত করবে, আবার তিলাওয়াত করবে। হ্যাঁ, একসাথে জাগ্রত করে অনেকক্ষণ তিলাওয়াত করা থেকে একটু জাগ্রত করে একটু পর গ্যাপ দিয়ে আবার নতুন করে অ্যাক্টিভ করে আবার তিলাওয়াত করলে এটা ভালো হয়। কারণ আমরা ফিলিং অ্যাক্টিভ করে রাখলে বেশিক্ষণ থাকে না আমাদের সেন্সে। এটা ঠিক ফিজিক্যাল প্রবলেমগুলো সলিউশনের ক্ষেত্রে সেম কথা, যে আপনি ধরেন যে তলপেটে রিয়াকশন রিলিজ করছেন বা শরীরে কোথাও রিয়াকশন রিলিজ করছেন, আপনি ওটাকে ফিল করবেন, তিলাওয়াত করবেন, আবার ফিল করার ট্রাই করবেন। ধরেন যে আপনি চামড়া টান দিয়ে একটা ফিলিং নিচ্ছেন, তো চামড়া টান আপনি ফিলিং নিয়ে ওটা ডিস্ট্রয় করলেন, আবার চামড়া ছেড়ে কিছুক্ষণ পর আবার টান দিবেন, আবার তলপেটের চামড়াকে পেটকে টান করে একটা ফিল পাচ্ছেন, রিয়াকশন ডিস্ট্রয় করছেন, কিছুক্ষণ পর আবার টান দিবেন, আবার ডিস্ট্রয় করবেন, আবার টান দিবেন, বাট তিলাওয়াত চলতে থাকবে, কোরআন চলতে থাকবে, কোরআন তিলাওয়াত চলতে থাকবে। কি নিয়তে? আল্লাহ ধ্বংস করে দেন, আল্লাহ ধ্বংস করে দেন। নিয়তটা এখানে বাস্ট, আল্লাহ ধ্বংস করে দেন। সরি, আমি নিয়তটা একটু এখানে ক্ল্যারিফাই করি, নিয়তটা খুব মাস্ট। নিয়তটা কখনো আল্লাহ ধ্বংস করে দেন না। নিয়তটা হচ্ছে আল্লাহ, সাপোজ ধরেন যে আমি আমার বুকের নিয়ত আমি তেলাওয়াত করছি, আমার নিয়তটা হবে যে আল্লাহ, এই বুকে থাকা যে শয়তান, সে যে সমস্যাগুলো সৃষ্টি করছে, আল্লাহ আপনি শয়তানকে আযাব দিয়ে ওর সব কিছুকে ধ্বংস করে দেন, ওর সব কিছুকে আপনি ধ্বংস করে দেন, ওকে সব কিছু ওকে সহ ধ্বংস করে দেন এখান থেকে, এমনভাবে ধ্বংস করেন যাতে ও সেকেন্ডবার এই বুকে আসতেই না পারে। ওকে, কিন্তু কি নিয়ত? আল্লাহকে আযাব দিয়ে তারপর ধ্বংস করে দেন। বিকজ আপনি যদি শুধু ধ্বংসের নিয়ত করেন, সে আপনার রিয়াকশনটাকে রিলিজ হতে দিবে না, সে বাধা দিবে বারবার আপনাকে। আপনি যখন আযাবের নিয়ত করবেন, ও আযাব আগে পাবে, পরে ধ্বংস হবে। হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, রুকিয়ার ক্ষেত্রে নিয়ত হচ্ছে ফ্যাক্ট। কারণ কি, নিয়ত কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। তো যেটা বলছিলাম, তো সেটা হচ্ছে কি, আপনাকে সাপোজ ধরেন যে কারো, এখানে আরেকটা বিষয় বলে নিই, মানসিক সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে যেটা খুব জরুরি বিষয়, সেটা হচ্ছে যেমন অনেকের আছে কি মাস্টারবেশন, পর্নোগ্রাফি, গায়ের মাহরামের দিকে তাকানো, মেয়েদের সাথে কথা বলা, জিনা করা, মেয়েদের সাথে ছেলেদের সাথে জিনা করা, নাচা বা হোয়াট এভার ইট ইজ, উই কল ইট ড্যান্স বা হোয়াট এভার ইট ইজ, এগুলো, বা প্রচণ্ড লেভেলে হিন্দি গান গাওয়া, ইংলিশ গান গাওয়া, রক মেটাল করা, মানে যেগুলো হারাম, ফাহিশ, আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন, যেগুলো করলে তার প্রচণ্ড প্রশান্তি লাগে, মনে আনন্দ লাগে, বাট এগুলো হারাম। কিন্তু সে দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করছেন সেই জিনিসগুলো করলে সে এই শান্তিটা পায় না। তো এগুলো করলে তার কি প্রচণ্ড আনন্দ হয়। এখানে একটা প্রবলেম হচ্ছে যে আপনি যখন ফিলিংটা অ্যাক্টিভ করবেন, আপনার কিন্তু সেই আনন্দটাও অ্যাক্টিভ হয়ে যাবে, সেই স্বাদটা, হারামে যে স্বাদটা পাওয়া যায় এই স্বাদটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। বাট দ্য মেইন থিং ইজ, এখানে মূল কাজ হচ্ছে আপনাকে ওই স্বাদটা নেওয়া যাবে না, আপনি ওই স্বাদটা, ওই টেস্টটা আপনি ফিল করবেন না। আপনি ফিলিংটা অ্যাক্টিভ করবেন, সাপোজ ধরেন যে প্রচণ্ড ফিলিং আসে ভেতর থেকে, হা হা করে হাসি আসে, আপনি নষ্ট করতে চাচ্ছেন, আপনি এরকম ফিলিং অ্যাক্টিভ করবেন, হা হা করে অ্যাক্টিভ করবেন। দেন যখন আপনি দেখবেন যে আপনার মন এবং আপনার শরীর একটা সিচুয়েশনে চলে গিয়েছে, ওই ফিলিংটা অ্যাক্টিভ হলে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়, ওই সিচুয়েশনে চলে গিয়েছে, দেন ইউ উইল বি সিরিয়াস, আপনি সিরিয়াস মুডে চলে যাবেন। সিরিয়াস মুডে গিয়ে এবার আপনি তিলাওয়াত করতে থাকবেন। সিরিয়াস মুডে গিয়ে আপনি দোয়া ভেতর থেকে দোয়া, এবং খুব সিরিয়াস মুডে হয়ে, আমরা যদি কোনো একটা ওয়ার জোনে থাকি, আমরা যদি কোনো একটা বিপদে থাকি, আমরা কি করি? আমরা যেভাবে সিরিয়াস মুডে জিনিসগুলো ডিল করি, সিরিয়াস মুডে দোয়া করি, ঠিক আপনি খুব অ্যাজ আ ফাইটার মুডে, বাট আল্লাহর আব্দ হিসেবে, বান্দা হিসেবে আপনি দোয়ার মুডে, বাট সিরিয়াস মুডে, উইদাউট এনি ফানি মুড, কোনো ফানি মুড ছাড়া সিরিয়াস মুডে আপনি ওইটা ফিল করতে থাকবেন আর দোয়া করতে থাকবেন। দেন আপনি যদি ফিলিংটা হারায় ফেলেন, আবার অ্যাক্টিভ করেন, দেন বি সিরিয়াস, আবার সিরিয়াস হন, আবার তিলাওয়াত করেন, আবার অ্যাক্টিভ করেন। অ্যাক্টিভ করার সময়
শাহাওয়াত হলে শাহাওয়াত অ্যাক্টিভ করতে হলে আপনাকে স্বাদটা প্রথম দিকে নিতেই হবে, যে স্বাদটা হারামে ওই স্বাদ সহ অ্যাক্টিভ করবেন। দেন যখন এটা অ্যাক্টিভ হবে তখন আপনি স্বাদটা বাদ দিয়ে শুধু শারীরিক ও মানসিক ফিলিংটাকে অনুভব করবেন। দেন তিলাওয়াত করবেন, ধ্বংস হয়ে যাবে। বেস্ট হচ্ছে বাকারা। আর কেউ যদি কোরআন খতম করতে চান, কোরআন পড়া শুরু করবেন, আপনি ফিলিং করে নষ্ট হবে, এদিকে খতম হতে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা তিলাওয়াতের ক্ষেত্রে মোটামুটি বলে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমরা তিলাওয়াতের ক্ষেত্রে কীভাবে নষ্ট করবেন, এখন তিলাওয়াত সম্পৃক্ত আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, কারণ আমরা তিলাওয়াতের পরে আমরা আমাদের সেকেন্ড স্টেজে যাবো। আমাদের সেকেন্ড স্টেজটা হচ্ছে যে দোয়া। আমরা কীভাবে দোয়া করব, আমাদের সেকেন্ড স্টেজটা হচ্ছে দোয়া। সো আপনাদের কি তিলাওয়াত সম্পৃক্ত কোনো প্রশ্ন আছে কি না, আমি একটু দেখতে চাচ্ছি যে আপনাদের তিলাওয়াত সংশ্লিষ্ট কোনো প্রশ্ন আছে কি না। তিলাওয়াত সংশ্লিষ্ট কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তিলাওয়াত সংশ্লিষ্ট কোনো প্রশ্ন মনে হচ্ছে নেই, আমি একটু চেক করে নেই, আমাকে একটু সময় দেন। এখানে হচ্ছে আমি একজন প্রশ্ন করেছে যে ভাই, আমি যেমন একটা এক্সাম্পল বলি, একজন প্রশ্ন করেছেন এক ভাই যে ভাই সালাত পড়তে গেলে, আচ্ছা আমি বলে রাখি এই তিলাওয়াতটা কত ইফেক্টিভ আমি বলি। তিলাওয়াতটা সরাসরি রুকিয়ার মতো ইফেক্টিভ যদি আপনি ভাবে করতে পারেন। কখনো কখনো সরাসরি রুকিয়া থেকে বেশি ইফেক্টিভ, আবার কখনো কখনো সরাসরি রুকিয়াটা বেশি ইফেক্টিভ তিলাওয়াত থেকে। বাট মোস্ট অফ ক্ষেত্রে এটা যদি আপনি ঠিক মতো করতে পারেন সরাসরি রুকিয়ার মতো ইফেক্ট পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটার বারাকা ভিন্ন। এটা আসলে বলছে যে শুধু কি সূরা বাকারা তিলাওয়াত করলে হবে? হ্যাঁ, আপনি শুধু সূরা বাকারা, আপনি সূরা বাকারা বেস্ট। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে না, ইউবতুল বাতালা, যে প্রত্যেক বাতিল আসলে ধ্বংস হয়ে যায়। আপনি যদি প্রয়োগ পদ্ধতি জানেন সূরা বাকারা বেস্ট শিফার ক্ষেত্রে। আর অনেকে আছে রমাদানে কোরআন খতম করতে চান, তার জন্য তো কথাই নেই, উনি কোরআন খতম করবেন, ঠিক না? তাকে তো আসলে বলা যায় না। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একজন ভাই সালাত পড়তে গেলে পড়ে যাই আর চিৎকার করি, এইটার জন্য কি করব? আমি খুব লাইভ একটা এক্সাম্পল দিই। আপা কি করবেন আপনি? এক আপা আমাদেরকে প্রশ্ন করেছেন যে ভাই সালাত পড়তে গেলে পড়ে যাই আর চিৎকার করি, কি করব? এখন আমি আপনাকে বলি, জিনিসটা আপনাকে আমি বোঝাই। আমি আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়িয়েছি, ঠিক না? এখন দাঁড়ানোর পর আমার কি রিয়াকশান আসছে? আমি পড়ে যাচ্ছি, এটা আমার ফিজিক্যাল রিয়াকশান। এবং আমার ভেতর থেকে চিৎকার আসছে, এটা আমার মেন্টাল রিয়াকশান। তাহলে প্রবলেমটা কি? সালাত পড়তে পারছি না। রিয়াকশান কি? ফিজিক্যাল রিয়াকশান হচ্ছে আমি পড়ে যাচ্ছি, মেন্টাল রিয়াকশান হচ্ছে আমার ভেতর থেকে চিৎকার আসছে। সো আপনি নষ্ট করেন, আপনি সালাতে দাঁড়ালে কি হচ্ছে, আপনার ওই যে পড়ে যাওয়ার যে দুর্বলতাটা, ওই যে রিয়াকশানটা আপনাকে ফেলে দিচ্ছে, পুরোটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে আপনি ওটাকে রিয়াকশন অ্যাক্টিভ করার জন্য যদি এভাবে করতে না পারেন, সালাতে দাঁড়ানোর সাথে সাথে পড়ে যাচ্ছেন, পড়ে যান। এবার মুসাফ নিয়ে পড়তে শুরু করেন। হ্যাঁ, মুসাফ নিয়ে পড়তে শুরু করেন। এখন এখানে একটা বড় বিষয় যে অনেকে মুসাফ নিয়ে চাইলেও পড়তে পারেন না, মানে চাচ্ছেন সব শক্তি দিয়ে পারছেন না, সে কি করবেন? এক্ষেত্রে করার জায়গা হচ্ছে দুটো। একটা জায়গা হচ্ছে আপনি যে রিয়াকশন ফিল করছেন সেই রিয়াকশনটা ফিল করবেন, নির্জীব হয়ে পড়ে থাকবেন, ইস্তেগফার করতে থাকবেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, কিন্তু ফিল করতে হবে আপনাকে। আপনি আস্তাগফিরুল্লাহ 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 পড়ছেন, সুবহানাল্লাহ পড়ছেন, আল্লাহু আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ক্ষমা চাচ্ছেন। কারণ কারো ক্ষেত্রে সুবহানাল্লাহ ভালো কাজ করবে, কারো ক্ষেত্রে ইস্তেগফার। কেন? কারণ যদি আমাদের সমস্যাটা, শয়তান যদি আমাদের শরীরে আমার গুনার কারণে শক্তিশালী হয়, ইস্তেগফার বেশি কাজ করবে। আর যদি আমার আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেন, সেক্ষেত্রে সুবহানাল্লাহ বেশি কাজ করবে। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে। তো মুসাহাফ মানে হচ্ছে কোরআন, ইস্তেগফার আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে। মানে হচ্ছে তো আমাদের গুনাহ বেশি হলে শয়তান শক্তিশালী হয়। এবং বিমা কাসাবাত আইদিন নাস, আমরা কোরআনে জানি যে আমরা যাই করি তা আমাদের নিজেদের হাতের কামাই। তো আমাদের প্রত্যেকটা সমস্যার পেছনে আমাদের নিজেদের হাতের কামাই একটা অংশ থাকেই। আমাদের প্রত্যেকটা বিপদ আপদ, সমস্যা, প্রত্যেকটা ডিপ্রেশন, প্রত্যেকটা শারীরিক সমস্যা আমাদের নিজেদের হাতের কামাই থাকেই। তো আপনি ইস্তেগফার করতে থাকেন, করতে সাধারণত যেসব জায়গায় পজিশন হলে শয়তান গুনাহ করে, এগুলোতে ইস্তেগফার সবচেয়ে ভালো কাজ করে। আর মানে
বুকের ওপর থেকে পজিশনে সুবহানাল্লাহটা অনেক সুন্দর কাজ করে। আর মানে আমি বলি শাহওয়াত রিলেটেড সমস্যা ইস্তেগফার ভালো কাজ করে, কষ্ট রিলেটেড সমস্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার কষ্ট রিলেটেড সমস্যায় বা ডিপ্রেশন রিলেটেড সমস্যা অর্থাৎ নিজেকে মাজলুম লাগছে এরকম সমস্যায় সুবহানাল্লাহ ভালো কাজ করে। যেমনটা হচ্ছে যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, ওয়ানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাল্লাহ ভালো কাজ করে। আর যদি শয়তান তার শক্তির কারণে তার নিজস্ব শক্তির কারণে আপনাকে কি করতে চাচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে, তার শক্তি বেশি, তো তাকবীর বেশি কাজ করে। আল্লাহু আকবার হাদিসে আসছে কি তাকবীর আগুন নিভিয়ে দেয়, ঠিক না? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কুওয়া, আপনি আল্লাহ তাআলার উলুহিয়াতের ব্যাপারে বর্ণনা করছেন, এর থেকে শক্তিশালী আর কি হতে পারে, ঠিক না? তো আমরা যেটা করতে পারি সুবহানাল্লাহ পড়ার পরিবর্তে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে পারি, দুরূদ পড়তে পারি। তো আপনি সাথে ইস্তেগফার এবং সুবহানাল্লাহ এগুলো ম্যান্ডেট, এগুলো ভালো কাজ করে, বাকিটুকু আপনি কি করলেন না করলেন। তো আপনি যেটা করবেন, আম্মু ওইদিকে যান একটু মা, আপনি কি করবেন সেটা হচ্ছে যে আপনি ধরেন যে পড়ে গিয়েছেন সালাত আদায় করতে গিয়ে, তা আপনি ইস্তেগফার করছেন, কি ওই যে আপনাকে ফেলে দিয়েছে সে, বা ওই যে আপনি সালাত দাঁড়ানোর সাথে সাথে যে রিয়াকশনটা সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে আপনার, ওটাই আপনি ফিল করেন, ফিল করে কি করতে থাকেন, সুবহানাল্লাহ পড়তে থাকেন। হ্যাঁ, এখন আপনি যদি এটা পড়তে গিয়ে বা এটা নষ্ট করতে গিয়ে যদি দেখেন যে কান্না চলে আসছে, চিৎকার চলে আসতেছে, তার মানে ফিজিক্যাল রিয়াকশন নষ্ট করার আগে আপনার মেন্টাল রিয়াকশনটা নষ্ট করতে হবে। তার মানে আপনি আগে মেন্টাল রিয়াকশনটা, ওই যে মেন্টাল রিয়াকশন মানে কি এই চিৎকারটা, সো আপনি চিৎকার দেন, চিৎকার দিতে থাকেন, চিৎকার দেন। মুসাহাফ দেখে তিলাওয়াত করতে পারলে, কোরআন দেখে তিলাওয়াত করতে পারলে করেন, নয়তো মুখস্থ করেন। মুখস্থ করতে না পারলে ইস্তেগফার করেন। ওটা ওই যে ওই চিৎকারটা রিলিজ করবেন আর ইস্তেগফার, চিৎকার রিলিজ করবেন, মনে মনে ইস্তেগফার, মুখে পারলে মনে, যার মুখে ভালো হয় মুখে, যার মনে ভালো হয় মনে, ইস্তেগফার করবেন এবং ওই চিৎকারটা রিলিজ করবেন। তার মানে সে আপনার সালাতে দাঁড়ানোর মেন্টাল রিয়াকশনটা জিরো হয়ে গেল। দেন আপনি এভাবে আপনার ফিজিক্যাল রিয়াকশনটাকে অ্যাক্টিভ করেন এবং নষ্ট করে ফেলেন। এটা বেস্ট হচ্ছে কোরআন দেখে পড়া, আর না পারলে মুখস্থ পড়া, তাও না পারলে ইস্তেগফার বা তাসবিহ পাঠ করা। বাট শর্ত কি, ফিল করতে হবে, রিয়াকশন রিলিজ করতে হবে, রিয়াকশন রিলিজ করতে হবে। তো আমি সম্ভবত আপার প্রশ্নের উত্তর পেয়েছেন। দ্বিতীয় কি, তারপর হচ্ছে এক আপা প্রশ্ন করেছেন যে ভয়টা এমন পর্যায়ে থাকে যে মারা যাচ্ছি, কোনো কিছু করাটাই অসম্ভব, এটা মেইন প্রবলেম, রুকিয়া রেগুলার করতে পারি না, এই একটা কারণে। ভয় দূর করার জন্য কি করতে, তিলাওয়াত করব। ভয় দূর করার জন্য আপনি যদি ভয়টাকে ফিল করে তিলাওয়াত করতে পারেন, তিলাওয়াত করবেন। যদি তিলাওয়াত করার অবস্থায় না থাকেন, সেক্ষেত্রে নির্জীব হয়ে পড়বেন, ভয়টাকে পুরো ফিল করবেন। এই ফিল করতে গিয়ে যদি কান্না আসে, চিৎকার আসে, এরকমও আসে, সেটাও রিলিজ করবেন। বাট মনে মনে ইস্তেগফার সুবহানাল্লাহ পড়তে থাকবেন যতক্ষণ না ভয়টা একেবারে নির্জীব না হয়ে যাচ্ছে। বুক থেকে ভয়টাকে ওই যেই জায়গা থেকে রিয়াকশনগুলো আছে সেই জায়গা ফিল করবেন, সেই সমস্যাটা ফিল করবেন এবং আপনি ইস্তেগফার সুবহানাল্লাহ তিলাওয়াত করবেন যতক্ষণ না একেবারে নির্জীব না হয়ে যাচ্ছে। বারবার একটা কথা বলি, ফিল করে তিলাওয়াত করবেন, রিয়াকশন রিলিজ করবেন, কোনো জড়তা রাখা যাবে না। অনেকের দেখা যাচ্ছে কি তার বুকে পিঠে কেমন লাগছে, সে এরকম করে 4-5 বার গড়াগড়িকে চিৎকার করে আউ করে এখানে ঘষে সব করার পর তার মনে হচ্ছে যেন আমারটা রিয়াকশন রিলিজ হবে। তাহলে তার ক্ষেত্রে এভাবে রিলিজ করতে হবে। হ্যাঁ, লোকে কি মনে করবে, এই ওয়াসওয়াসাগুলো শয়তান দেবে, এই আমার তো এখন এই বাইরে সাউন্ড যাচ্ছে, এই আম্মা দেখবে, আব্বা দেখবে, এই কি মনে করে না মনে করে, এগুলো দেখলে আবার মানুষ কি মনে করে, কেউ যদি দেখে ফেলে, এগুলো সব অর্থাৎ শয়তানকে দুর্বল করার জন্য, রিয়াকশন রিলিজ করার জন্য যদি মানে যা করা দরকার সব করতে হবে। হ্যাঁ, কোনো ওয়াসওয়াসাকে কান আমরা দিব না ইনশাআল্লাহ। হ্যাঁ, কারোটা রিলিজ কান দিব না। প্রয়োজনে কারো যদি মনে হয় যেন ওয়াসওয়াসা সন্দেহ হতে, তাহলে দরজা জানালা বন্ধ করে নেবেন যাতে কেউ না দেখে। যেটা করলে আপনার রিয়াকশন রিলিজ হবে সেভাবেই করবেন ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন অসুস্থ অবস্থায় কি করণীয় মেয়েদের, মানে হচ্ছে ইজ টকিং অ্যাবাউট পিরিয়ড না, মাসিক চলাকালীন সময়ে বা পিরিয়ডের সময়ে এটা একটা মুশকিল আসলে। সেক্ষেত্রে একটা কাজ করা যায়, তিলাওয়াত তো আসলে আহনাফদের মতে সম্ভবত তিলাওয়াত বৈধ না, কারো মতে সালাফিদের মতে তিলাওয়াত বৈধ। তো কেউ যদি হানাফি ফিকের অনুসারী হন, সেক্ষেত্রে আপনি দোয়া করতে পারেন, তিলাওয়াত না করে দোয়া করতে পারেন। তার মানে তিলাওয়াতটা আপনার জন্য না, আপনার জন্য ইস্তেগফার, আপনার জন্য সুবহানাল্লাহ, আপনার জন্য দোয়া।
ঠিক আছে, ইনশাআল্লাহ কাজ হবে, ইনশাআল্লাহ সমস্যার কিছু নেই। এক ভাই প্রশ্ন করছেন শুধু অডিও ছেড়ে রাখ, না ভাই অডিও ছেড়ে রাখ। এক ভাইয়ের প্রশ্ন হচ্ছে শুধুমাত্র অডিও ছেড়ে রাখলে হবে না নাকি সাথে সাথে তিলাওয়াত করতেও হবে? কথা হচ্ছে না, তিলাওয়াত করতে হবে আপনাকে, অডিওতে রিঅ্যাকশন পাবেন না আপনি আসলে। অনেকের এরকম হয় যে মানে রিয়াকশন রিলিজ করতে গেলে যাদের এক্সট্রিম কোনো সমস্যা থাকে, মেন্টাল বা ফিজিক্যাল শাহাওয়াত, মানে ভেতর থেকে চিৎকার করে মন হচ্ছে যে মানে কাঁদতে কাঁদতে হাড়মার করে ডান বাম হাত পা সব ভেঙে ফেলবো সামনে যা আছে। আপনার যদি এটা মনে হয় খাটে শুয়ে তাই রিয়াকশন রিলিজ করবেন, আপনাকে ইউ হ্যাভ টু ডু ইউর হাইস্ট। ওকে, সালামু আলাইকুম। তিলাওয়াত ও দোয়া করতে গেলে মাথা ব্যথা ও বমি বমি ভাব শুরু হয়, এক্ষেত্রে কি করব? তার মানে হচ্ছে দেখেন, আমি খুব সহজ কথা, আপনার মাথা ব্যথা শুরু হয়, বমি বমি ভাব শুরু হয়, দুইটাই ফিজিক্যাল রিয়াকশন। তো আপনি তাহলে তিলাওয়াত দোয়া করতে গেলে যে মাথার ব্যথা শুরু হচ্ছে, আপনি মাথার ব্যথাটাই ফিল করবেন, তিলাওয়াত করতে থাকবেন। এখন এই মাথার ব্যথা ধ্বংসের নিয়তে তিলাওয়াত করতে গিয়ে দোয়া করতে গেলে আপনার ধরেন যে আমার মাথার প্রচণ্ড মাথার ব্যথা, আমি কী করি? মাথার ব্যথা যাদের প্রচণ্ড মাথার ব্যথা, মাইগ্রেনের প্রবলেম আছে, চিৎকার দেয়, ঠিক না? এটাই তো করে আসলে সাধারণত। তা আপনি এটাই করবেন, আপনি নষ্ট করতে গেলে যে রিয়াকশনটা রিলিজ করে দেবেন, তাইলেই তো হইলো না, আপনার তো এত কষ্ট করা লাগলো না আসলে। তো মাথার ব্যথা বমি, আচ্ছা বমি বমি ভাব হয়, কারণ আমাদের যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো সাধারণত যেটা হয় যে আমাদের সমস্যাগুলো যেটা হয় সেটা হচ্ছে যে অনেকের আমাদের হাড়ে মাংসে রক্তে ভেইনে থাকে, কারো এইটার সাথে পেটে কানেকশন থাকে, আমি যেটা আগে বললাম ইস্তেফরা। তো আপনার যদি বমি বমি ভাব হয়, আপনার কাজ হচ্ছে ওই জায়গায় হাত দিয়ে, যদি সাইম হন বমি তো করতে পারবেন না আপনি, কারণ ইচ্ছাকৃত বমি করলে রোজা ভেঙে যাবে। রোজা মানে ইফতারির পরে যদি এটা করতে পারেন আপনি, সেক্ষেত্রে বমি ভাব যেখান থেকে হবে সেখান থেকে আপনি বমিটা বের করে ফেলবেন, রুকিয়া অলিভ অয়েল খেয়ে, পানি খেয়ে, লবণ পানি, বড়ি পাতার পানি খেয়ে, অথবা এমনি কিছু না করে ওই জায়গায় হাত দিবেন। সাপোজ আপনি এখান থেকে কথা এখান থেকে বমি ভাব আসছে, আপনি এখানে হাত দিয়ে বল দিবেন যাতে বমিটা বের হয়ে যায়। যদি বমি না বের হয়, ঢেকুর টান দিবেন, ঢেকুর ছাড়বেন, এটার সাথে বমি বের করার চেষ্টা করবেন, ঢেকুর টান দিবেন, ঢেকুর ছাড়বেন, বমি বের করার চেষ্টা করবেন, ঠিক আছে? ওইখান থেকে এভাবেই করতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরও যদি না হয়, সেক্ষেত্রে যে জায়গা থেকে আপনি বাধা পাচ্ছেন ওই জায়গায় এই পরিমাণ চাপ দিবেন, যে পরিমাণ চাপ দিলে বাধাটাকে আপনি ফিল করতে পারেন, এবং ওই বাধাটাকে ফিল করে আপনি তিলাওয়াত করবেন যতক্ষণ না বাধাটা নষ্ট না হচ্ছে। যখন বাধাটা নষ্ট হবে, দেন আপনি আবার মাথার নিয়তে তিলাওয়াত করবেন। অর্থাৎ যে বাধাটা পাচ্ছেন, কোনো একটা জিনিস নষ্ট করতে গেলে যে বাধাটা পাচ্ছেন সেই বাধাটাকে নষ্ট করবেন, দেন ইউ উইল ডু হোয়াট ইউ এক্সপেক্টিং, আপনি যা চাচ্ছেন সেটা আপনি নষ্ট করবেন। ভাইয়া আমি তো রোজা আসলে অসুস্থ হয়ে যাই, এখন কি করব? আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস বললাম না মাত্র আপা, যে আপনি অসুস্থ, আপনি কিছু করতে পারছেন না, তাহলে অসুস্থতাটা ফিল করেন, ইস্তেগফার করতে থাকেন। ইস্তেগফার দুইভাবে খুব ভালো কাজ করে। এটা একটা হচ্ছে আপনি আপনার পুরো সমস্যাটা যেটা আপনি ফিল করছেন, যার কারণে আপনি কিছু করতে পারছেন না, সেটা আপনি ফিল করছেন, অথবা আপনি যদি জানেন যে আপনার জিনটা কোন জায়গায়, মানে শরীরে থাকা শয়তান কোনো একটা জায়গায় আটকে থাকে, আমাদের শরীরে আটকে থাকে, আপনি যদি জানতে পারেন যে শরীর কোন জায়গায় আটকে আছে, তাহলে আপনি ওই জায়গাটাকে ফিল করে যদি আপনি ইস্তেগফার করতে থাকেন, সুবহানাল্লাহ পড়তে থাকেন, শয়তান আর অনেক দ্রুত দুর্বল হয়ে যায়। দুইটাই কাজ করে, যেটা আপনার জন্য ভালো কাজ করে সেটা করবেন। পুরো সমস্যাটা ফিল করে, তার মানে আপনি যে আপনার সমস্যাটা কি, আপনি উঠতে পারছেন, অসুস্থ হয়ে যান, তাহলে অসুস্থতাটাই আপনি চোখ বন্ধ করে ফিল করেন, ইস্তেগফার করেন, সুবহানাল্লাহ পড়েন, অসুস্থতা ধ্বংস করে বের করে দেন নিয়তে, আল্লাহ ধ্বংস করে বের করে দেন এই নিয়তে। দেন আপনি যদি এটার থেকেও এরপর দেখেন যে আরটা আপনি করতে পারেন, কোনো একজনকে বলতে পারেন যে ভাই আমাকে তুমি ধরে সূরা ফাতিহা পড়ো, সে সূরা ফাতিহা পড়লো রুকিয়ার নিয়তে, আপনি জাস্ট পুরো শরীর ছেড়ে, কোনো বডির কোনো অর্গ্যানই ফিল করবেন না, স্পেশালি জাস্ট পুরো শরীরটাকে এভাবে ছেড়ে দিয়ে চোখ খুলে রাখলে যদি ভালো রিয়াকশন হয়, বা চোখ বন্ধ করে যেটাতে বেশি পান, যে কী নিয়তে, আল্লাহ শয়তান কোন জায়গাটা আটকে আছে আপনি এটা ধ্বংস করে দেন, এটা প্রকাশ করে দেন। দেখবেন যে শরীরে কোনো একটা নির্দিষ্ট জায়গায় কোনো রিয়াকশন পাচ্ছেন, গরম হয়ে যাওয়া, খারাপ লাগা, কাঁপা, টান করা, রিয়াকশন বৃদ্ধি পাওয়া, খারাপ লাগা, কোন জায়গাটায় ও আটকে আছে, ওটা হচ্ছে সেন্টার, যে জায়গায় মারবুত বন্দী হয়ে আছে, ওখান থেকে ট্রান্সমিট হয় খাবিস। হ্যাঁ, তার মানে আপনি তখন কি করবেন, ওই জায়গার নিয়ে আপনি যখন কি করবেন, ইস্তেগফার সুবহানাল্লাহ পড়বেন, শয়তান আস্তে করে দুর্বল হয়ে যাবে, স্বাভাবিক। তো দুইভাবে, একটা হচ্ছে আপনি পুরো রিয়াকশনটা, নেগেটিভ যে রিয়াকশন আপনি নষ্ট করতে চাচ্ছেন সেটা ফিল করে ইস্তেগফার তাসবিহ পড়বেন, অথবা শয়তান যে জায়গায় আটকে আছে সেই জায়গার নিয়েতে ইস্তেগফার তাসবিহ পড়বেন, নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে একজন বলছে
ভাই আমি তো রোজা আসলে অসুস্থ হয়ে যাই, এখন কী করবো? আচ্ছা বলেন। ভাই আমার আম্মু ঘুমের মধ্যে কথা বলে আর মনের মধ্যে অনেক ভয়, এখন কী করণীয়? ভয়ের জন্য যেভাবে বলেছি সেভাবে নষ্ট করবেন। আর ঘুমের মধ্যে কথা বলে, এটা তো ঘুমের মধ্যে উনি কন্ট্রোল করতে পারবে না, এটার জন্য ওনার আমরা এগুলো বলছি যে প্রত্যেকে তার জীবন চালাতে গিয়ে যে সমস্যাগুলো ফেস করেন সেই সমস্যাগুলো তারা কীভাবে সমাধান করবেন নিজে নিজে, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, তো ঘুমের মধ্যে কথা বলা তো আসলে মানুষ দৈনন্দিন জীবনে ফেস করেন, উনি নিজেও তো আসলে বোঝে না ঘুমে ইভেন ঘুমে উনি কী কথা বলে। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ পর্যন্ত তুলে নিয়েছেন ঘুমের মধ্যে কেউ যদি কোনো গুনাহ করে। আচ্ছা, বলা হচ্ছে কি পিরিয়ড অবস্থায় কি রুকিয়ার পানি তৈরির সব দোয়াগুলি পড়া যাবে নাকি নির্দিষ্ট কিছু দোয়া বাদে বাকিগুলো পড়া যাবে? এখানে বিষয় হচ্ছে কি, পিরিয়ড অবস্থায় তো হানাফিদের মতো কোরআন তেলাওয়াত বৈধ না, আপনি পারবেন না। সালাফিদের মতো বৈধ। সো আপনি যদি সালাফি ফিকের অনুসারী হন আপনি তিলাওয়াত করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু মুসাহাফ ধরতে পারবেন না। সালাফিদের মতো হচ্ছে যে আপনাকে গ্লাভস পরে মুসাহাফ ধরতে হবে, হানাফিদের মতো আপনি তিলাওয়াতই করতে পারবেন না। আর দোয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যে কোনো দোয়াই পড়তে পারবেন, শুধু সূরার ক্ষেত্রে সমস্যা, সূরাটা অন্য কাউকে দিয়ে পড়িয়ে নিলেন যদি আপনি হানাফি ফিকের অনুসারী হন। আর দোয়ার ক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো দোয়াই করতে পারবেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমার সারাদিন অনেক অশ্লীল চিন্তা মাথায় ঘুরে, কি করতে পারি? আপনি চিন্তাটাকে মাথায় ঘোরান। আমি একটা জিনিস বলি আপা, আপনারা মানে ভাই আপনারা ডায়াগনোসিসটা শিখেন, তাহলে দেখবেন যে খুব সহজ হয়ে যাচ্ছে জিনিসগুলো। সাপোজ ধরেন আমি আপনাকে আই গিভ এন রিয়েল এক্সাম্পল। আপনার অশ্লীল চিন্তা মাথায় ঘুরছে, কিংবা সাপোজ কারো মাথায় কী ঘুরছে, তার মনে যাচ্ছে যে আমি একটা ছেলের সাথে গিয়ে শুই, ধরেন, বা কোনো ছেলের মধ্যে একটা মেয়ের সাথে গিয়ে শুই আমি। তো সে কিন্তু এক্স্যাক্টলি একটা সিনারিও চোখের সামনে তার ভাসে, ঠিক না? একটা সিনারি, এক্স্যাক্ট একটা সিনারি ভাসে। এইদার ইটস আওরা, কোনো নগ্ন আওরা, এইদার ইটস ইন্টিমেসি টাইপ কোনো একটা পিকচার। ওই যে তার চোখে যেটা ভাসছে না, তার প্রথম কি তার চোখে ভাসছে, তার মানে চোখে শয়তানের একটা গিট আছে, এবং তার চোখে যেটা ভাসছে, সাপোজ কোনো মেয়ের আওরা ভাসে, যেহেতু তার চোখে মেয়ের আওরা ভাসে, তার মানে তার আওরাতে শয়তানের গিট আছে, শয়তান আছে। আপনি এইভাবে ওই রিয়াকশানটা, ওই ওয়াসওয়াসা অশ্লীল চিন্তাটা আপনি নিজে চোখ বন্ধ করে ফিল করবেন, দেন আপনি দেখবেন যে কী দেখছেন, ওই অনুযায়ী নিজের জায়গাগুলো খুঁজে বের করবেন। দেন আপনার কাজ হচ্ছে এরপর দেখবেন যে যেই জায়গাগুলো খুঁজে বের করেছেন সেই জায়গায় আসলে কী ধরনের রিয়াকশান আপনি ফিল করেন, ওই রিয়াকশনগুলো ফিজিক্যাল এবং মেন্টাল রিয়াকশনগুলো নষ্ট করে ফেলেন। আপনি অশ্লীল চিন্তাটাই আনতে গেলে শরীর মন একটা নির্দিষ্ট অবস্থায় চলে যাবে, এরপর আপনি সিরিয়াস হয়ে মুসাহাফ তিলাওয়াত করতে থাকেন। আর এখন অশ্লীল চিন্তার ক্ষেত্রে, ফাহিশা শাহাওয়াত রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে মুসাহাফ দেখে তিলাওয়াত করার আসলে কোনো বিকল্প নেই, এটা অন্যরকম কাজে করে। আর মুসাহাফ দেখে তিলাওয়াত করতে না পারলে আপনি কোনো দোয়া পড়েন। ধরেন যে আপনি একটা দোয়া পড়লেন, কি ধরেন যে একটা দোয়া, আমি আল্লাহুম্মা হফাজ ফারজি, আল্লাহ আপনি আমার লজ্জাস্থান থেকে হেফাজত করেন, আপনি এটাই দেখে পড়েন, লিখে দেখে পড়েন, তার চোখের উপর প্রেশার পড়বে, শয়তান দ্রুত দূর হবে। হ্যাঁ, তারপর হচ্ছে যখনই প্রবলেম ফিল করে তিলাওয়াত অডিও শুনতে শুরু করি, প্রবলেম স্টপ হয়ে যায়, তিলাওয়াত অডিও স্টপ করলে আবার প্রবলেম শুরু হয়ে যায়। তার মানে হচ্ছে এসে স্টপ করে দিচ্ছে, আপনাকে জোর করে প্রবলেমটা নিজে জাগাবেন, ওর দিকে তাকায় থেকে লাভ নেই। আপনি প্রবলেমটা নিজে জাগাবেন, এরপর আবার তিলাওয়াত করবেন, ও স্টপ হয়ে গেলে আপনি আবার জাগাবেন জোর করে, আবার তিলাওয়াত করবেন, আবার জাগাবেন জোর করে, যতক্ষণ না ও কিছুই করতে না পারেন, অর্থাৎ আপনি চেষ্টা করলেও আর জাগাইতে পারবেন না। এরকম সিচুয়েশনে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে এটা চালাতে হবে। আচ্ছা, প্রশ্নোত্তর পর্ব শেষ। দ্বিতীয়ত আমাদের কাজ হচ্ছে দোয়া করা। আপনি কীভাবে দোয়া করবেন? দোয়া করার ক্ষেত্রে আপনি আপনার সমস্যাটাকে উল্লেখ করে দোয়া করবেন, যে সমস্যার সৃষ্টি করছে তাকে উল্লেখ করে দোয়া করবেন, অর্থাৎ আপনাকে যা সমস্যা করা হচ্ছে সেটা উল্লেখ করে দোয়া করবেন, যে সমস্যা সৃষ্টি করছে তাকে উল্লেখ করে দোয়া করবেন, যেখানে সমস্যা সৃষ্টি করছে সেটাকে উল্লেখ করে দোয়া করবেন। আপনার দোয়ায় তিনটা জিনিস থাকলে দেখবেন দোয়াটা অনেক পারফেক্ট হচ্ছে। আবার বলি, আপনি যে সমস্যায় পড়েছেন সেটাকে উল্লেখ করবেন, আপনি এক্স্যাক্টলি যে শব্দ, যে পরিভাষা, যে উপস্থাপনা প্রকাশ করলে এক্স্যাক্ট সমস্যাটা আপনি সমস্যাটা উল্লেখ করতে পারেন, বলতে পারেন, আপনি ঠিক সেইভাবে উল্লেখ করবেন। মা একটুখানি, মা আমার জানো, তো দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি ধরেন যে আপনি বলেন যে আল্লাহ আমার মাথার ব্যথা উঠলে মাথাটা ছিঁড়ে যায়, অর্থাৎ আপনি মাথাটা ছিঁড়ে যায় যখন বলছেন, তখন তার দ্বারা আপনি আপনার মাথার ব্যথাটাকে এক্স্যাক্ট অ্যাপ্রোচ করতে পারতেছেন।
সো এই এক্স্যাক্ট অ্যাপ্রোচিংটা আপনাকে করতে হবে দোয়ায়। তাহলে কি যে সমস্যা আপনাকে সে শয়তান করছে সেই সমস্যাটা দোয়ায় উল্লেখ করবেন। যে সমস্যা করছে কে করছে সেটা বলছি। যে সমস্যা করছে সে কি? সে শয়তান। সে কি? সে হতে পারে মাসুল আশিক শয়তান, সে হতে পারে জানি, সে হতে পারে শয়তান ও মারিদ, সে হতে পারে ইফরিত, সে হতে পারে জালিম, সে হতে পারে জাদুর শয়তান, জাদুর খাদেম শয়তান, সে হতে পারে আইন হাসাদের শয়তান, সে হতে পারে আইন কাতিলের শয়তান, সে হতে পারে জাদুকর শয়তান। ঠিক না? এগুলো তার পরিচয়। যে আপনাকে সমস্যা করছে সে হতে পারে খাবিস। 3 হচ্ছে যেখানে সমস্যা করছে, আপনি মাথায় ব্যথা ফিল করছে। এখন আপনি কিভাবে দোয়া করলেন? 2 ভাবে দোয়া করবেন। বিসমিল্লাহ, আল্লাহর নামে ধ্বংস হয়ে যাবে বা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বা ছিঁড়ে যাবে বা কেটে যাবে বা বাঁধনগুলো ছিঁড়ে যাবে, গিটগুলো ধ্বংস হবে। যেটা করলে আপনার ব্যথাটা বা সমস্যাটা জায়গায় হিট করে, যে দোয়াটা করার সাথে সাথে আপনার সমস্যার জায়গায় হিট করে, আপনি সেভাবে দোয়া করবেন। কিভাবে? সাপোজ ধরেন যে আমার মাথার ব্যথা, আমার এখানে প্রচণ্ড ব্যথা, জিনের সমস্যার কারণে প্রচুর ভার হয়ে গেছে, আমি কি দোয়া করব? যে ধরেন যে আমি যখন দোয়া করি আল্লাহ এটা ধ্বংস করে দেন, আল্লাহ এটা ছিঁড়ে ফেলুন ব্যথাটাকে, আল্লাহ এটা বিস্ফোরিত করুন, কথার কথা। কারণ এই শব্দগুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, যেমন ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, আমি ঝর্ণাকে বিস্ফোরিত করলাম, ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, এখান থেকে বিস্ফোরিত হয়ে ঝর্ণা বের হয়। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, আল্লাহর নামে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, দাক্কা ইয়াদিক্কু, থরথর করে ধ্বংস হয়ে যাওয়া। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে, কেঁপে উঠবে। কোরআনের শব্দগুলো যখন আপনি ব্যবহার করবেন আপনার দোয়া, এগুলো প্রচণ্ড কাজ করে। আরবিতে পারলে আরবি, নাহলে বাংলায় করবেন, সমস্যা নেই কোনো। দেন যে আপনি বলেন আল্লাহ আমার এই মাথার ব্যথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেন, তো আপনি দোয়াটা কীভাবে করবেন? আল্লাহ, ধরেন যে আপনি জাদুর খাদেম শয়তান বললে বেশি খারাপ লাগে আপনার, জাদুর খাদেম আশিক শয়তান বা জাদুর খাদেম খবিস শয়তান বা জাদুর খাদেম জিনাকারী শয়তান বললে বেশি খারাপ লাগে আপনার। আপনি কি করবেন? প্রয়োজনে আপনি দোয়াটা লিখে সাজিয়ে নেবেন নিজের জন্য, যে আল্লাহ আপনি আমার মাথায় থাকা জিনাকারী শয়তানের ব্যথাকে চূর্ণ বিচূর্ণ করে দিন এবং জিনাকারী শয়তানের উপরে আযাব নাজিল করুন, এতটা আযাব দেন যাতে ও আমার শরীর ছেড়ে চিরতরে বের হয়ে চলে যায়। এবার আপনি আরও যোগ করতে পারেন, তাহলে আমি কি দোয়া করছি? আল্লাহ আপনি আমার মাথায় থাকা জিনাকারী শয়তান, যে আমার মাথার ব্যথা, আমার মাথায় জায়গা জিনাকারী জাদুকর জালিম মারিদ শয়তান, আমার মাথায় জিনাকারী জাদুকর মারিদ শয়তান যে ব্যথা সৃষ্টি করেছে, আল্লাহ আমার ব্যথাগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিন। আল্লাহর নামে ব্যথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। 2 ভাবে, বিসমিল্লাহিল আযম ইউদাম্মার, আল্লাহর নামে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আল্লাহুম্মা দাম্মির, আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিন। সো আপনি দুটোই করবেন। এরপর কি বলেন? আল্লাহ তার উপর এত আযাব নাজিল করুন, তাকে আপনি চূর্ণ বিচূর্ণ করে দিন। এবার আরও যোগ করতে পারেন, আল্লাহ তার হুসুনগুলোকে ধ্বংস করে দিন, যে হুসুন দ্বারা সে শক্তিশালী হয়, যে হুসুন দ্বারা সে আমার উপর জুলুম করে, যে হুসুন দ্বারা সে জাদুর খিদমত করে, যে হুসুনের কারণে সে শরীর ছেড়ে বেরোতে চায় না, যে হুসুনের কারণে সে আল্লাহর উপর অহংকার করে, রুকিয়ার উপর সবর করে, যে হুসুনের কারণে সে ঘাউড়ামি করে, যাব না, যে হুসুনের কারণে সে মনে করে যে আল্লাহর কোরআন তাকে ধ্বংস করতে পারবে না, আল্লাহ তার হুসুনগুলো, তার শক্তিগুলো, তার অহংকারগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিন। আল্লাহ তার গিটগুলোকে ধ্বংস করে দিন, তার বাঁধনগুলোকে ধ্বংস করে দিন। আল্লাহ তার শেকলগুলো, যে শেকল দ্বারা সে নিজেকে হেফাজত করে রাখছে, তার শেকলগুলো, যে শেকলের কারণে সে শরীর ছেড়ে বেরোতে চান, আল্লাহ তার চূর্ণ বিচূর্ণ করে দিন। আপনি তার উপর আযাব নাজিল করুন। আপনি সাথে অ্যাড করতে পারেন যে আযাবগুলো আল্লাহ জাহান্নামীদের জন্য বলছে, আল্লাহ তাকে আপনি জাক্কুন ফল দ্বারা তার পেটকে পরিপূর্ণ করে দিন। আল্লাহ তার আপনি চামড়াগুলোকে ঝলসায় দেন। আল্লাহ তার আপনি পেটকে ফুটন্ত গরম পানি, ফুটন্ত তামা, ফুটন্ত সীসা দ্বারা ভর্তি করে দেন, যাতে তার ঝলসে যায়। আল্লাহ আপনি তার জন্য জ্বলন্ত আগুনের শেকলগুলো তার ঘাড়ে আপনি পরিয়ে দিন। আল্লাহ আপনি তার গোড়াসহ কেটে দিন। ফাকুত, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যালামু না কাফা, আচ্ছা যাই হোক। তো বলেছে কি যে আল্লাহ আপনি তার গোড়াসহ কেটে দিন। হ্যাঁ, আল্লাহ তারপর যে আপনি যদি জানেন যে সে সাপ, আল্লাহ তার আপনি ফনা কেটে দিন। আল্লাহ তার আপনি দাঁতগুলোকে উপরে দিন। আল্লাহ আপনি তার চোখগুলোকে ঝলসে দিন। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে আপনি কি করতে পারেন, যে আপনি এই জিনিসগুলো আপনি কি করতে পারেন, যে এই জিনিসগুলোর মাধ্যমে আপনি এইভাবে আপনি এইভাবে দোয়া করতে পারেন। তারপর আপনি বলতে পারেন যে আল্লাহ আপনি সে যদি ডানাওয়ালা শয়তান হয়, আল্লাহ আপনি তার ডানাগুলোকে গোড়াসহ কেটে দিন। আল্লাহ আপনি তার ডানার উপর থাকা শক্তি, যেই শক্তি দ্বারা সে ডানাকে হেফাজত করে রেখেছে, আল্লাহ আপনি তার ডানাগুলোকে ছিঁড়ে ফেলুন গোড়া থেকে। আপনি দোয়া করতে পারেন আল্লাহ তার আপনি নখগুলোকে, যে নখ দিয়ে সে থাবা দেয়, নখগুলোকে ঝলসে দিন। আল্লাহ আপনি তার চোখগুলোকে ঝলসে দিন, যে চোখ দিয়ে সে আমার দিকে তাকায়। আল্লাহ তার আপনি হাতগুলোকে ঝলসে দিন, যে হাত দিয়ে সে আমাকে স্পর্শ করে। আল্লাহ আপনি তার অনুভূতিগুলোকে ঝলসে দিন, যে অনুভূতি দিয়ে সে আমার আওরায় থাকে। আল্লাহ আপনি তার শাহাওয়াতকে জ্বালিয়ে দিন।
আল্লাহ, সে যদি খাবিস মাসুল আশিক হয়, আশিক শয়তান হয়, আপনি দোয়া করেন আল্লাহ আপনি তার লজ্জাস্থানকে জ্বালিয়ে দিন, আগুন ধরিয়ে দিন, যে আগুন ধরলে পুরো ছাই হয়ে যাবে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলুন। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি দোয়ার ভয়াবহতা বাড়াবেন, শয়তান এমনি চলে যাবে শরীর ছেড়ে, ও থাকার বান্দা না। হ্যাঁ, এভাবে দোয়া করতে পারলে। তো আপনি এইভাবে দোয়া করবেন কিভাবে, যে আল্লাহ আপনার সমস্যা যা এক্স্যাক্টলি ফিল হোয়াট ইউ আর ফিলিং, যে সমস্যা সৃষ্টি করছে সে কিসের দ্বারা, মানে সে তার পরিচয় কি আপনার শরীরে, সে জাদুল খাদেম, সে জালিম, তারপর হচ্ছে যে সে হচ্ছে যে আশিক, সে খাবিস, সে জানি, তারপর হচ্ছে হ্যাঁ তার পরিচয়, দেন হচ্ছে কি কোন জায়গায় সমস্যা সৃষ্টি করছে। কারণ আপনার আশিক সমস্যা, আপনার প্রচণ্ড আওরায় একটা রিয়াকশন ক্রিয়েট হয় যার কারণে, এবং প্রচণ্ড ইচ্ছা জাগ্রত হয়, এরপর আপনি কি করেন যে গিয়ে কেউ পর্নোগ্রাফি দেখে মাস্টারবেশন করে, ডেকারেটিস করে। তার মানে আপনার দুই জায়গায় সমস্যা। এখন আপনি যদি একসাথে নষ্ট না করতে পারেন, আপনি তিলাওয়াত দুইটা জায়গায় আলাদা আলাদা করবেন। যদি আপনি দেখেন যে আপনার শরীরে বিভিন্ন জায়গায় একটা সমস্যায় শরীরে বিভিন্ন পার্টে একসাথে হচ্ছে, তাহলে আপনি একটা একটা করে পার্ট নষ্ট করেন, এটা ভালো, এটা বেস্ট। সবগুলো পার্ট একসাথে ফিল না করে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা ফিলিং আলাদা 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 করে নষ্ট করে পুরো সমস্যাটাকে সমাধান করে নিয়ে চলে আসেন। সেম মানসিক সমস্যার ক্ষেত্রে। তো এইভাবে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সেহরির আগে আমরা ইস্তেফরাক করতে পারি। যাদের বমি ভাবে এখনো হয়, পেট এখনো ফেপে থাকে, বা পেটে তাদের বুক চেপে রাখে, বুকের ভিতর মনে হয় যেন কি সলিড কিছু আটকে আছে, এভাবে জমে আছে, তাদের অধিকাংশই কি আছে, পেটে, বুকের সাথে সম্পৃক্ত পেটে যে সাবস্টেন্স বা কোনো বস্তু আছে, শয়তানের আইন হাসাস সেহের, বা শয়তানের গির, বা শয়তানের অন্য কোনো কিছু, বা তো ওর ভিতরে দিয়ে দেন, ছেড়ে দেন সমস্যা নেই, ছেড়ে দেন আসুক, সমস্যা নেই আসছে। তো এইভাবে আপনি কি করবেন, ইস্তেফরাক করতে পারেন। ইস্তেফরাক মানে কি? ইস্তেফরাক হচ্ছে যে আমরা আগেও বলেছি, আমরা আলাদা লাইভ আছে আমাদের, ইস্তেফরাক কিভাবে করবেন ওই লাইভে আমরা দেখিয়েছি আপনি কীভাবে ইস্তেফরাক করতে পারেন। আপনি সেভাবে যদি মানসিক শক্তি থাকে, আপনি সেভাবে বরই পাতা, পানি, লবণ, অলিভ অয়েল সব মিশিয়ে, গোলাপ জল, পড়া পানি, এগুলো মিশিয়ে ইস্তেফরাক করতে পারেন। যদি এটাও না পারেন তাহলে একান্তে 1 কাপ অলিভ অয়েল নেবেন, লবণ মেশাবেন ওখানে, পড়া অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন, ওটা খাবেন, খেয়ে 3 মিনিট পরে নিয়ম অনুযায়ী বমি করে ওটা ফেলে দিবেন, যতটুকু বের হয়ে গেল। কোনোখানে বেরোতে বাধা পেলে ওটা পরবর্তীতে আপনি এটা নোট ডাউন করে রাখবেন যে এখান থেকে বেরোতে বাধা পাচ্ছিলাম বা কেমন লাগছিল, ওই জায়গাটা হাত ধরে আপনি ওই রিয়াকশনটা নষ্ট করে ফেলবেন। তো আমরা ইস্তেফরাক করবো, হ্যাঁ, যদি আমাদের সামর্থ্য থাকে ইনশাআল্লাহ। যাদের সমস্যা বেশি বা যাদের মানসিক শক্তি আছে, যাদের মানসিক শক্তি নেই তাহলে মানসিক শক্তি যে নাই এটা একটা সমস্যা, এটাকে সমাধান করবেন, নষ্ট করবেন, এরপর ইস্তেফরাক করবেন, ঠিক না? এসব ক্ষেত্রে একজনের সাপোর্ট খুব জরুরি হয় আসলে সাধারণত রোগীদের ক্ষেত্রে। তারপর হচ্ছে যে ইফতারিতে আমরা যে সোনা পাতা খেতেন আপনারা, এই কেউ যদি পেটে খুব সমস্যা থেকে মনে হচ্ছে সোনা পাতা খেতে পারবেন, সেক্ষেত্রে আপনারা একটা শরবত বানিয়ে খেতে পারেন। আর সোনা পাতা কেউ যদি না খান, সেক্ষেত্রে ন্যাচারাল ড্রিঙ্কস দিয়ে বানাতে পারেন। আর যাদের সোনা পাতা খাওয়া সম্ভব তারা সোনা পাতা খাবেন। যাদের সোনা পাতা ছাড়াও সোনা পাতা না হয়ে জামালের গোটা লাগে, তারা জামালের গোটা ইউজ করবেন। আমাদের পেশেন্টরা এগুলো জানে, তো আমি বলছি। কিন্তু ড্রিঙ্কসটা কীভাবে রেডি করবেন আমি বলি। সোনা পাতা যার দরকার সে দিলেন, জামালের গোটা যার দরকার সে দিলেন, বাট মৌলিকভাবে ড্রিঙ্কসটা কীভাবে রেডি করবেন সেটা হচ্ছে যে পড়া পানি, ওখানে আপনি ট্যাঙ্ক দেন, হোয়াট এভার ইট ইজ দেন, সমস্যা নাই টেস্ট করার জন্য। যদি টেস্টে বড়ি পাতা দেওয়া যায় ভালো। তারপর হচ্ছে যে একটু তালবিনা দিবেন ওখানে, অর্থাৎ একটু জব দিবেন। যদি ইসুপগুলের ভুসি বাসায় থাকে ইসুপগুলের ভুসি দিবেন। বেস্ট হচ্ছে ব্লেন্ডারে একেবারে পাউডার করা ইসুপগুলের ভুসি, ওটা হলে আরও ভালো হয়। সো আপনি একটু পাউডার করে নিতে পারেন। তো আপনি ইসুপগুলের ভুসি দিলেন। যদি সুগন্ধি, কারণ তো রমাদানি ইফতার আপনি তো এভাবে খেতে ভালো লাগবে না, আপনি রুয়াবজাই দিয়ে দিলেন। আপনি লেবুর শরবতই বানান, আর কিছু না, জাস্ট লেবুর শরবতই বানান। সুগন্ধি হিসেবে যদি আপনি গোলাপ জল প্রচণ্ড অসহ্য লাগে, আপনি ফার্স্টে খেতে না পারেন, জাফরান দেন, ঠিক না? এটা হচ্ছে মেন, যে আপনি জব দিচ্ছেন, আপনি বড়ি পাতা থাকলে বড়ি পাতা দিচ্ছেন, বড়ি পাতা না থাকলে আপনি বড়ি পাতা না দিলে লেবু দিচ্ছেন, গ্লুকোজ দিচ্ছেন। তারপর হচ্ছে যে ইসুগুলে ভুসি দিচ্ছেন, তকমা দিচ্ছেন। আর যার জামালের গোটা লাগে বা যার সোনা পাতা লাগে সে সোনা পাতা দিচ্ছে। হ্যাঁ, একটু বেশি করে তালবিনা বা ইসবগুলের ভুসি একটু বেশি করে মেশাবেন, গুলে খেয়ে ফেলবেন সাথে সাথে। তারপর হচ্ছে যে এটার সাথে এখন কেউ শক্তিশালী করার জন্য, কারো যদি এতে পেট ক্লিয়ার না হয়, তো এটার সাথে শক্তিশালী করার জন্য আপনি জামালের গোটা দিতে পারেন, সোনা পাতা ভেজানো পানিটাই ভেতরে শরবত গুলতে পারেন। আরও ভালো হয় যদি আপনি অ্যালোভেরা জুস খান, এটা আরও ভালো। অ্যালোভেরা দিয়ে যদি পুরো জুসটা বানাতে পারেন, এটা আরও বেস্ট বলবো। কেউ যদি অ্যালোভেরা প্লাস বেলের শরবত প্লাস এগুলো মেশাতে পারেন, এটা আরও বেস্ট বলবো আমি।
এভাবে আপনি করতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ, অর্থাৎ একটা ল্যাক্সেটিভ এবং অ্যালোভেরা বা বেল এগুলো ভালো নষ্ট করে। হ্যাঁ, তারপর এটা করতে পারেন। তো যার পেট ক্লিয়ার করা দরকার সে রমাদান এইভাবে করলেন। এখন আপনি এটা খাওয়ার পর আপনার যদি পেট ক্লিয়ার হয়ে যায় সোনা পাতা জামড়া গোটার কারণে, আপনি এরপরে আধা ঘন্টা পরে আবার খান, সমস্যা তো নেই না, ইনশাআল্লাহ। তো খেতে পাচ্ছে, আপনার জন্য তো ওই সময় থেকে পুরো সেহরি পর্যন্ত খাওয়ার সময় আছেই। তো আমরা চাইলে রমাদানে অথবা ইফতারিতে কেউ যদি এটা না চান, সেক্ষেত্রে কি করতে পারেন, সেহরিতে আমরা কি করতে পারি, আমরা ইস্তেফরাকের কথা বললাম ওই কোথায় সেহরির আগে, এবং ইফতারিতে আমরা বললাম যে ইসহাল খাওয়া বা যেটা খেলে পেট ক্লিয়ার হবে। আর সেহরিতে কি করতে পারি, আমরা সেহরিতে তালবিনা খেতে পারি। সেহরিতে তালবিনা খেতে পারি। তালবিনা তালবিনা মিনস হচ্ছে জব, ওটস। এই তালবিনায় আমরা কি কি দিতে পারি, আমরা এখানে ফ্রুটস দিতে পারি, আমরা এখানে বেশি করে কলা দিব। কলা অনেক উপকারী জিনের পেশেন্টদের জন্য। এবং তালবিনাটা আমরা পড়া পানি দিয়ে বানাবো, এবং ঠান্ডা হলে ভালো হয়, ঠান্ডা পানিটা ঠান্ডা। এখানে আমরা কি করতে পারি, কলা দিতে পারি, আমরা এখানে আঙ্গুর দিতে পারি, আমরা এখানে আপেল দিতে পারি, আমরা এখানে আজওয়া খেজুর দিতে পারি। হ্যাঁ, তারপর আমরা এখানে দুধ দিতে পারি, এখানে গ্লুকোজ দিতে পারি, মধু দিতে পারি, আমরা কালো জিরা যদি কেউ কালো জিরা খেতে পারে কালো জিরা দিতে পারি, ঠিক না? এগুলো দিয়ে আমরা কি করব, বড় এক বাটি তালবিনা পড়া পানিতে বানাবো, এটাই আমরা খাবো। কেউ যদি ইফতারিতে এটা খায় ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন, শরীরও খুব ফ্রেশ থাকবে, আপনি অনেক বারাকাও পাবেন, এবং শয়তান খুব দ্রুত দুর্বল হবে। কারণ আপনার সারাদিন ফ্যাট বার্ন হবে। এই যে খাবারটা, এই যে আপনি পড়া পানি দিয়ে খাচ্ছেন, এবং জাফরান দিতে পারি আমরা এটার সাথে, আপনি যে খাচ্ছেন যেটা, এইটাই কিন্তু সারাদিন টানবে আপনার। তো যা যাচ্ছে শয়তানের উপর পুরোটাই কোরআন যাচ্ছে, এবং এমন সব উপাদান যাচ্ছে যেটা শয়তানকে কষ্ট দেয়। আমরা যদি এটা করতে পারি আলহামদুলিল্লাহ অনেক উপকার হবে আমাদের। তো আমরা যেটা বললাম যে আমরা সেহরির আগে ইস্তেফরাক মানে বমি করার, এটা ইফতারিতে আমরা ইসহাল মানে হচ্ছে যে সোনা পাতা বলে, বা পেট ক্লিয়ার করার জন্য কোনো জুস, কোনো ড্রিঙ্কস খাওয়া। কেউ যদি এগুলো বানাতে কষ্ট লাগে, বাজারে রেডিমেড অ্যালোভেরা জুস পাওয়া যায়, সেটাও করতে পারেন। পরে ফু দিয়ে নিলেন, সাথে তালবিনা কিছু যোগ করলেন, ইসবগুলোর ভুসি যোগ করলেন, পড়া পানি যোগ করে নিলেন, তাও হয়। বাট আমি রেকমেন্ড করবো একটা সলিড অ্যালোভেরা কেটে ওইটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস করে নিতে, এটা বেস্ট। তারপর হচ্ছে গোসল করা। ইফতার এই রমাদানে যেটা হয় যে শয়তানের আইন হাসাদ, বা শয়তান যখন মানে সাধারণত 2-3টা সমস্যা বেশি হয় রমাদানে। একটা হচ্ছে যে রোজা রাখার সাথে সাথে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যায়, কাহিল মনে যেন মারা যাবো, পেট টেট চেপে আসে, বুক চেপে আসে, এরকম একটা ফিলিং হয়, প্রচণ্ড দুর্বল লাগে। এই দুর্বলতাটা প্রথমে মানসিক শক্তি দিয়ে আপনাকে ওভারকাম করতে হবে, আপনার প্রচণ্ড ভেতর থেকে দাঁড়াতে হবে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলছে ইসকামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। যখন তারা দাঁড়িয়ে গেল, অর্থাৎ মানসিক শক্তির বলে তারা দাঁড়িয়ে বলল আল্লাহ আমাদের রব, লা নাদউ মিন দুনিহি ইলাহা ইল্লা কাদ কুলনা ইযান শাতাতা। এইভাবে মানসিকভাবে শক্তিশালী হতে হবে আপনাকে, প্রচণ্ড লেভেলে, আসহাবে কাহফের মতো। তারপর যেটা হতে হবে, এই যে দুর্বল লাগছে, এই দুর্বলতার আইন হাসাদ, এই দুর্বলতা নিয়তে আমরা আগে যেভাবে বলেছি এভাবে আপনি নষ্ট করবেন, ইস্তেগফার সুবহানাল্লাহ দিয়ে বা কোরআন তেলাওয়াত দিয়ে। যদি ইস্তেগফার সুবহানাল্লাহ তিলাওয়াত কোনোটাই না পারেন, সেক্ষেত্রে অবশ্যই রুকিয়ার অডিও শুনে নষ্ট করবেন। আমার কথা বুঝতে পারবেন? তাহলে যে আপনি তিলাওয়াতও পারছেন না, ইস্তেগফারও পারছেন না, সুবহানাল্লাহও পারছেন না, মানসিকভাবেই পারতেছেন না, কোনোভাবেই না। অডিও শুনতে থাকবেন, ফিল করে করে করে, যতক্ষণ না তা নষ্ট না হচ্ছে, বা একটা লেভেলে আছে, যে লেভেলে আসলে আপনি ইস্তেগফার করতে পারবেন, সুবহানাল্লাহ দিয়ে নষ্ট করতে পারবেন, কোরআন তিলাওয়াত করতে পারবেন। তো রমাদানে এটা একটা প্রচুর দুর্বল হয়ে যায় শরীর, কারো শাহাওয়াতের সমস্যা বেড়ে যায় প্রচণ্ড, যেটা কষ্ট দেয় আর কি শয়তান, যেগুলো আসলে নেয়ার মতো না রমাদানে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে শরীর প্রচণ্ড গরম হয়ে যায়, অস্থির লাগা শুরু হয়। তো এই যে গরম হয়ে যাওয়া, বা এই চামড়ার উপরে বিভিন্ন অনুভূতি, বা চামড়ায় মাংসে হাড়ে, এগুলোর জন্য আপনি যে গোসল করবেন, আপনি ঝর্ণা যদি কারো থাকে ঝর্ণা নিচে যাবেন, এবং যে গরম জায়গা বা যেখানে প্রচণ্ড খারাপ লাগে এখানে পানি ফেলতেই থাকবেন, যতক্ষণ না একেবারে এটা মিনিমাইজ না আসছে, এবং ফেলবেন, হাত দিয়ে মেসেজ করবেন, ঘষবেন ওই জায়গায়। যদি চাপ দিয়ে ঘষলে রিয়াকশন ওইটা ফিল করা যায় বেশি, চাপ দিয়ে, নাহলে উপরে এভাবে ঘষতে থাকবেন, পানি দিয়ে এভাবে ঘষতে থাকবেন, পানি পড়তে দিবেন, যেটাতে বেশি রিয়াকশন হয়, নষ্ট হয়। যদি প্রচণ্ড গরম হয়ে যায় শরীর, তাহলে গোসল করতে থাকবেন, পানি পড়তে পানির নিচে শরীরকে ঠান্ডা করে ফেলবেন। হ্যাঁ, এভাবে করে শয়তানকে দুর্বল করে ফেলবেন রমাদানে ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ যে গরমটা আপনার লাগছে এটা হচ্ছে আইন হাসাদ। আপনি যদি এটাকে নষ্ট না করেন, এটা আবার ভেতরে ঢুকে যাবে। আপনি যদি এটাকে নষ্ট করে ফেলেন, এটা বের হয়ে যাবে। নিয়তটাকে আল্লাহ ধ্বংস করে ভেতর থেকে চামড়া, হাল্লা, হাড় থেকে, মাংস থেকে, রক্ত থেকে, চামড়া থেকে, শয়তান থেকে সব আইন হাসাদ সেহের সব শক্তিগুলোকে বের করে দেন, বের করে পানির সাথে আপনি ধ্বংস করে দেন। তখন আপনি পুরো শরীর ঘষে ঘষে, যদি আপনার কাছে রুকিয়ার পানির গোসল থাকে, বড় পাতা, লবণ, রুকিয়ার পানি দিয়ে, সেক্ষেত্রে আপনি মগ দিয়ে ঢালবেন, পুরো শরীর ভালোভাবে মেসেজ করে 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 গোসল করে ফ্রেশ করে ফেলবেন। এবং
যদি এরপরে ঝর্ণার নিচে গিয়ে এভাবে নষ্ট করবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে এমন মেন্টালিটি রাখতে হবে, ইউ আর প্লেয়িং উইথ শয়তান, আপনি শয়তানের সাথে খেলছেন, আপনি একটা ইমানদার, একটা মুমিন। আল্লাহ আমি পারছি না, আল্লাহ মরে যাচ্ছে, আল্লাহ কষ্ট, আল্লাহ আমার হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এরকম মেন্টালিটি রাখলে শয়তান আপনার নিয়ে ডাবল খেলবে। হ্যাঁ, আর আপনার মেন্টালিটি যদি এমন হয় যে আলহামদুলিল্লাহ, যে ওয়াল আল্লাহ ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের তো আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, তাওয়াক্কুল করে আমি কষ্ট পাচ্ছি, আল্লাহকে বলছি আল্লাহ পারছি না, বাট এর দ্বারা আমি কান্নাকাটি করে হা হুতাশ করে ডিপ্রেশনে পড়ে যাবো, এই মেন্টালিটি রাখা যাবে না, আপনি যতই কষ্ট করেন। হ্যাঁ, এটা আমরা অনেক সময় আমাদের আউট অফ কন্ট্রোল হয়ে যায়, বাট আমি বলছি যে যদি হয়েও যায় এটাকে মেনে নেওয়া যাবে না, আপনাকে ফিরে আসতে হবে। এতে অনেকেরই এগুলো হয়ে যাচ্ছে, অনেকেরই ডিপ্রেশন চলে, সবই আসছে, বাট আল্লাহ আমি তো এটা করতে গেলে ডিপ্রেশনে পড়ে যাই, আল্লাহ এটা করতে গেলে তো আমি মারা যাই, আল্লাহ এটা করতে গেলে তো মনে হয় মরে যাবো, আল্লাহ এটা তো পারবো না, হায় হায় জীবনে কী হবে। এই কথাগুলো যারা বলে এরা আসলে স্বীকার করে নিয়েছে সিচুয়েশনকে। আমার কথা হচ্ছে আপনি সিচুয়েশনে পড়েন, বাট পড়ে আপনার মেন্টালিটি হবে আমি এটা থেকে ফিরে আসবো, এটা রিয়েলিস্টিক না, আমি এটা বিশ্বাস করি না, আমি একটা এনজয়ফুল মাইন্ডে আসবো, আমি একটা স্থির চিত্ত, প্রশান্ত চিত্ত একটা অন্তরের কাছে চলে আসবো, যেখানে অ্যাবনর্মাল কোনো সিচুয়েশন, অ্যাবনর্মাল কোনো আখলাক না, প্রচণ্ড ডিপ্রেশন, প্রচণ্ড হাসি, প্রচণ্ড লাফালাফি, কান্নাকাটি, প্রচণ্ড মজা করা, দুটোর একটাও না, একেবারে নেনটার প্রশান্ত হৃদয়, ধীরস্থির দেহ, এটাই হচ্ছে স্বাভাবিক অবস্থা আমাদের। হৃদয় একেবারে প্রশান্ত, অস্থিরতাবিহীন, কোনো ধরনের ফিলিংবিহীন, এবং দেহ ধীরস্থির, কোনো তাড়াহুড়া নেই, কোনো কিছু নেই, কোনো অলসতা নেই, আমি চাইলে এটাকে প্রশান্ত চিত্তে দেহকে কাজে লাগাতে পারছি। সো এটাকে আমাদের সিচুয়েশন অনেক খারাপ হবে রোগী হিসেবে অনেকে, কিন্তু স্বীকার করে নেওয়া যাবে না। আমার বাস্তবতাটা হচ্ছে ভিন্ন, আমাকে ওই জায়গার স্বপ্ন দেখতে হবে, ওখানে আমাকে ফিরে আসতে হবে, যেটা স্ট্যান্ডার্ড স্টেজ। হ্যাঁ, তারপর হচ্ছে যে গোসল করলাম, আরেকটা বিষয় বললাম যেটা হচ্ছে যে আপনি চাইলে কি করতে পারবেন, অলিভ অয়েল মাখতে পারবেন না রমাদানে। সো যাদের সমস্যা বেশি আমি তাদের অবশ্যই রেকমেন্ড করবো তারা যাতে অলিভ অয়েল মাখেন। তো অলিভ অয়েল মাখলে ইনশাআল্লাহ, যে অলিভ অয়েলটা তো আমার আগেই বলে দিয়েছি কীভাবে মাখবেন, যে হচ্ছে ওই শরীরে বিভিন্ন জায়গায় ম্যাসেজ করে করে অলিভ অয়েল মাখবেন, এবং মাখার পর ইনশাআল্লাহ কী হবে, আপনার জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। এখন কারো যদি রুকিয়াতে মনে না চায়, যে কারো মনে চাচ্ছে না যে সে জিনিসগুলো এভাবে নষ্ট, মানে তার করতেই মনে চাচ্ছে না, কিছু করতেই মনে চাচ্ছে না, তো মনে না চাইলে সেটা যদি শারীরিকভাবে বাধা হয় তাহলে সে আগে ওটা নষ্ট করবে, সেটা যদি মানসিকভাবে বাধা হয় সে আগে নষ্ট করবে, যার যেটা সমস্যা হচ্ছে সে সেটা নষ্ট করবে। তো এটাই ছিল আমাদের কথা আজকের, যে আমরা কিভাবে রমাদানে সেলফ রুকিয়া কন্টিনিউ করব। আমরা আরেকবার একটা শর্ট রিভিউ দিই, কী করবো আমরা, তিলাওয়াত করব, তিলাওয়াত করার সময় ফিল করব, রিয়াকশন রিলিজ করব, এবং প্রত্যেকটা সমস্যা শারীরিক এবং মানসিক উভয় দিকের সমস্যাগুলোকে নষ্ট করব। হ্যাঁ, যত বেশি ফিল করে রিয়াকশন রিলিজ করতে পারবো তত দ্রুত এটা নষ্ট হবে, রিয়াকশন জিরো হয়ে গেলে এটাকে অ্যাক্টিভ করে আমরা রিলিজ করব। তারপর এর দ্বারা যদি কোথাও বমি আসে, এটা করতে গিয়ে বমি আসলে যেখান থেকে বমি আসে সেটাকে আমরা বের করে ফেলে দেব। বমি করার ক্ষেত্রে আমরা এই ইফতারির পরে করব এটা। তারপর দোয়া করব। দোয়া কীভাবে করব, আমরা যেখানে সমস্যা ফেস করছি, যে সমস্যা ফেস করছি সেটাকে আমরা দোয়াতে উল্লেখ করব, যেখানে সমস্যা ফেস করছে সেটা উল্লেখ করব, এবং যে সমস্যা করছে তাকে যেই নামে অভিহিত করলে সে প্রচণ্ড কষ্ট পায়, সেটা আশেক, সেটা জানি, সেটা সাহের, সেটা শয়তানুল হাসাদ, সেটা শয়তানুল আইন কাতিলা, সেটা শয়তানুল আইন, বা সেটা শয়তানুল মারিদ, সেটা ইফরিত, সেটা আল মুতাকাব্বির অহংকারী শয়তান, সেটা ঘাওড়া শয়তান, সাপ শয়তান, ডানাওয়ালা শয়তান, যেটাতে সে প্রচণ্ড কষ্ট পায়, খাবিস রিয়াক্ট করে, সেটাই আমরা উল্লেখ করব। তিনটা জিনিস আর কি, যে করছে, যা করছে, যেখানে করছে। তো আর তিন হচ্ছে সেহরির আগে ইস্তেফরাক করবো। ইস্তেফরাক আমরা চেষ্টা করবো বড়ি পাতা, লবণ, পানি, গোলাপ জল, অলিভ অয়েল মিশিয়ে খেয়ে নিয়ম অনুযায়ী ইস্তেফরাক করতে, বমি করতে। যদি এটা একান্তই না পারি সেক্ষেত্রে আমরা শুধু অলিভ অয়েল দিয়ে বমি করব। এটা চেষ্টা করব করার, ম্যান্ডেটরি না, প্রতিদিনই করতে ম্যান্ডেটরি না, আপনি 2 দিন 3 দিন পর পর করেন, সমস্যা নেই। যার মানসিক শক্তি আছে সে প্রতিদিন করবেন, যার মানসিক প্রতিদিন আমি করতে মানা করব, 3 দিন করে প্রয়োজনে 3 দিন গ্যাপ দেন, হ্যাঁ এরকম করেন। ইস্তেফরাকটা টানা করাটা ভালো না, মানে একটু সমস্যা হয়। তো যার যেটাতে কী হয়, আপনি সপ্তাহে 2 দিন 3 দিন করেন, এরকমই চালান, যার সমস্যা অনুযায়ী আসলে বিষয়গুলো, এটা তো আমভাবে বলা হচ্ছে। তারপর হচ্ছে যে সেহরিতে আমরা কি খাবো, তালবিনা খাবো। তালবিনা এখানে কোনো ল্যাক্সারিভ মেশা, মানে কোনো
কেমিক্যাল ল্যাক্সেটিভ বা হচ্ছে স্ট্রং ল্যাক্সেটিভ মেশানোর দরকার নেই। সাপোজ সোনা পাতা, জামলার কোটা বা অন্যান্য মেডিসিনস যেগুলো অ্যাভোলাক টাইপ মেডিসিন, এগুলো দরকার নেই। এখানে আমরা তালবিনা খাবো, চেষ্টা করবো ঠান্ডা পানি দিয়ে, দুধ, এখানে ফল যোগ করবো, স্পেশালি কলা, স্পেশালি আই অ্যাগেইন রিপিট কলা যোগ করব। এখানে আমরা আঙ্গুর যোগ করতে পারি, এখানে আপেল যোগ করতে পারি। আমরা এখানে স্পেশালি কলা এবং খেজুর, আজওয়া হলো তো বেস্ট, যোগ করব। তারপর যদি আমার কাছে যদি আমার কাছে ইসবগুলোর ভুষি পাউডারটা করা থাকে, ওখান থেকে কিছু মেশাবো। এটাকে টেস্ট করার জন্য যদি জাফরান দেওয়া থাকে জাফরান দিব, মিষ্টি করার জন্য মধু দিতে পারি, কালো জিরা যদি খেতে পারি কালো জিরা দিব, না হলে দিব না। তারপর হচ্ছে যে এটা হচ্ছে গ্লুকোজ দিতে পারি আমরা। এইভাবে করে কী করবো, আমরা তালবিনা খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং এটা শরীরে ভালো থাকে আলহামদুলিল্লাহ, শক্তিশালী জিনিস তো, ভালো লাগবে আপনার, খারাপ লাগার জিনিস না। তারপর হচ্ছে যে আমরা কি করব, ইফতারিতে ইসহাল মানে হচ্ছে যে ল্যাক্সেটিভ খাবো, বড়ি পাতা, বেলে শরবত, অ্যালোভেরা, ইসবগুলের ভুষি, তোকমা, সোনা পাতা ভেজানো পড়া পানি মিশিয়ে যদি করলাম, না তো সোনা পাতা খেতে না পারলে ওটা মিশ দিলাম, জাল লাগে শাল লাগলো, জাল লাগলো না তার লাগলো না। কারো যদি আরও খারাপ অবস্থা হয়, সে যদি আরও একটু স্ট্রং ল্যাক্সেটিভ জামাল গোটা বা কিছু ইউজ করতে চায়, সেটা রাখি যদি থেকে প্রেসক্রাইব করে, সে সেইভাবে এটাকে আমল করলো। তো এভাবে কি করলো, সে ইফতারিতেও সে যোগ করলো এবং সেখানেও সে জব দিবে, তালবিনা দিবে। হ্যাঁ, তালবিনা দিবে, বাট ড্রিঙ্কসের মতো করে সে বানালো, কম দিল পরিমাণে, বা সে যদি ওই বাটির মতো বানায় সমস্যা নেই, খেতে পারলে খাবে। বাট এটা তালবিনা দিয়ে একেবারে আঠা করে অ্যালোভেরা দিয়ে খাওয়াটা মুশকিল আসলে, এই জন্য অল্প তালবিনা দিবে, যাতে ঝাঁকি দিয়ে জাস্ট ড্রিঙ্কসের মতো খেয়ে ফেলতে পারে। হ্যাঁ, ঠান্ডা হলে ভালো, ঠান্ডা সোনা পাতা ভেজানো পানি হোক বা নর্মাল রুকিয়ার পানি হোক, ঠান্ডা ফ্রিজে করে রাখা, এটা ভালো। যত ঠান্ডা হবে এটা ভালো, সমস্যা নেই ইনশাআল্লাহ, কিন্তু আবার গলা ভেঙে ফেলে না ঠান্ডা খাইতে গিয়ে। তারপর হচ্ছে যে গোসল করবে, গোসল করার সময় সে ঝর্ণার নিচে দিয়ে তার রিয়াকশনটা ওই গরম লাগলে ঠান্ডা করবে, বা ওখানে ঘষবে, রুকিয়ার পানি হলে ওখানে লবণ পানি বা বড়ি পাতা মিশানো পানি দিয়ে ঘষে প্রচুর পানি দিয়ে ওগুলোকে রিয়াকশন রিলিজ করবে। এক্ষেত্রে একটা জিনিস, গোসলের সময় বা কোনো সময় ঝর্ণা করে চোখ দুটোকে এরকম বড় করে ধরে চোখ বরাবর পানি দিবেন, কারণ চোখে অধিকাংশ আইন হাসাদগুলো থাকে, চোখে অধিকাংশ শয়তানের শক্তি থাকে। চোখ বড় করে চোখে সরাসরি পানির ফ্লোটা ফেলার চেষ্টা করবেন, চোখের উপরে নিচে চারপাশে চোখের বরাবর। তাহলে দেখবেন যে আরও দ্রুত সুস্থ হচ্ছেন ইনশাআল্লাহ। এবং যেসব জায়গায় বেশি খারাপ লাগে ওসব জায়গায় পানিটা বেশি ফেলবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এবং ওই পানি ফেলতে গিয়েও যদি রিয়াকশান আসে আপনার, যে মনে হচ্ছে এরকম করলে, চিৎকার করলে ওই পানি পড়া অবস্থায় রিয়াকশান রিলিজ করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে অলিভ অয়েল মাখা, যেটা বললাম, যেসব জায়গায় সমস্যা সেসব জায়গায় মেসেজ করে গরম করে ফেলবেন অলিভ অয়েল দিয়ে। যখন অলিভ অয়েল চলে যাবে আবার মাখবেন যেসব জায়গায় বেশি সমস্যা। আচ্ছা, এখানে একটা কথা বলি, অলিভ অয়েল মাখার ক্ষেত্রে দুটো জিনিস অলিভ অয়েলের সাথে মিশিয়ে নিতে পারেন, এটা খুব ভালো কাজে দেয়। একটা হচ্ছে কোনো সুগন্ধি, যদি বড়ি পাতা মেশানো অলিভ অয়েল হয় এটা তো বেস্ট। এরপর সুগন্ধি যোগ করলেন, সবচেয়ে কম টাকা সুগন্ধি হচ্ছে গোলাপ জল, অথবা আমরা যে অ্যাসোফোরিডা হালতিত হিং বলি, এটা শোনা বিভিন্ন স্বপ্ন দোকানেও পাওয়া যায়, এটা বিরিয়ানির মশলা হিসাবে, এটা যোগ করতে পারেন, জাল দিতে পারেন। তারপর গোলাপ জাল দিতে পারেন, চাইলে জাল দিলে না দিলে এটা দরকার নেই, কিন্তু স্পেশালি আমি রেকমেন্ড করবো কিছু মেন্থল মিশিয়ে নেবেন অলিভ অয়েলে, মেন্থল মিশিয়ে নেবেন, এটা ভালো কাজে দেয় আলহামদুলিল্লাহ। শয়তানকে দুর্বল করার ক্ষেত্রে খুব ভালো কাজে দেয়। এই যে সেন্সেশন, এই যে ফিলিংটা খুব, এই মেন্থলের ঠান্ডা ফিলিংটা শয়তানকে খুব কষ্ট দেয়, এবং এই ফিলিংটা আপনার যতদূর পর্যন্ত ভেতরে যাবে ততদূর পর্যন্ত অলিভ অয়েলের রিয়াকশনটা আল্লাহ চাইলে যাবে ইনশাআল্লাহ। তো এটাই ছিল আমাদের কথা। আমি আরেকবার দেখবো যে কারো কোনো প্রশ্ন আছে নাকি। যদি প্রশ্ন থাকে আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে ইনশাআল্লাহ শেষ করে দিব, অনেক বেজে গিয়েছে 12টা 20। আচ্ছা ভাই, কোরআনের কোন সূরা পড়বো এই রমাদানে জিনকে ধ্বংস করার জন্য? আপা, আমি একটা কথা বলি, জিনকে ধ্বংস করাটা আপনার প্রধান টার্গেট না, আমার কথা ভালোভাবে বোঝেন। কিন্তু জিনকে ধ্বংস করা আপনার প্রধান টার্গেট না, আপনার প্রধান টার্গেট হচ্ছে আপনি যে সকল সমস্যা ফেস করছেন ফিজিক্যালি, মেন্টালি, কোনো কাজ করতে গেলে, এগুলোকে আগে ধ্বংস করেন, জিন এমনি ধ্বংস হয়ে যাবে। এরপরে যখন এটা ধ্বংস হবে, এবার আপনি নিয়ত করে যেসব জায়গায় খারাপ লাগছে সেখানে দেখেন যে আল্লাহ জিনের হুসুল ধ্বংসের নিতে শুনেন, জিনের আইন হাসাদ সিহির ধ্বংসের নিতে, এবার জিনকে আযাব দেয় নিতে তিলাওয়াত করেন। যখন এগুলো আপনার সমস্যাগুলো, আর কোনো সমস্যা খুঁজে পাচ্ছেন না, আপনার ইবাদতে, সলাতে, জিকিরে কোনো সমস্যা পাচ্ছেন না, কোনো কাজ করতে গেলে বাধা পাচ্ছেন না, কোনো ধরনের মেন্টাল ইমব্যালেন্সমেন্ট নেই, কোনো ফিজিক্যাল ইমব্যালেন্সমেন্ট নেই আপনার ভিতরে, সেটা রাগ, হিংসা,
হাসাদ, সেটা অত্যাধিক শাহাওয়াত, কিছুই নেই, মানে ইউ আর ফিলিং আলহামদুলিল্লাহ নর্মাল একটা লাইফ। তখন এবার আপনি আযাব হার্ক শুরু করেন, আল্লাহ তাআলা আযাব দিয়ে বের করে দেন, বের করে দেন, বের করে দেন। এর আগে আপনি শুরু করেন আল্লাহ জিন যেসব জায়গায় আটকেছে ওই জায়গাগুলোকে আপনি ধ্বংস করে দেন। তো এটা করার সময় যেসব জায়গায় আপনার খারাপ লাগা ফিল হয় দোয়া করতে গেলে সেসব জায়গাকে আলাদা 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 করে আপনি তিলাওয়াত করে ধ্বংস করবেন। এরপরে এগুলো যখন ধ্বংস হবে এরপরে আযাব দিয়ে আল্লাহ বের করেন, বের করেন, আযাব দেন, আযাব দেন। তিলাওয়াত করবেন কিছুক্ষণ আযাবের, এরপরে তারা বোঝাবেন। এরপরে ধরেন যে মাঝে রহমান পড়লেন, তারা বোঝানোর নিয়তে যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে আত্মসমর্পণ করে, বলে যে আল্লাহ তার অন্তরটাকে আপনি আলোকিত করে দেন ঈমান দিয়ে। এটার নিয়তে আপনি রহমান পড়লেন, এরপর আবার আযাবের পড়লেন। এটার জন্য বাকারা বেস্ট। আপনি যে কোনো কিছুর জন্য শুধু বাকারা পড়তে পারেন, শুধু নিয়তগুলো চেঞ্জ করবেন, ফিলিংসগুলো চেঞ্জ হবে, জায়গাগুলো চেঞ্জ হবে। আনফাল পড়ছি, বাকারা পড়ছি। আনফাল হচ্ছে যে শয়তানকে মারার জন্য, ওকে কষ্ট দেওয়ার জন্য, ওর সাথে হত্যা করার জন্য, এগুলো আনফাল ভালো কাজ করে। হ্যাঁ, আপনি বাকারা আনফাল যথেষ্ট, বাকি কাজগুলো শুধু আপনার এখানে মেইন ফোকাসটা আসলে কোন সূরা পড়বেন সেটা না, মেইন ফোকাসটা হচ্ছে আপনি আসলে কীভাবে ডিল করবেন আপনার সমস্যাগুলোকে, এটা জানা। এটা জানতে পারলে আপনি অনেক দ্রুত বেরিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ এটা থেকে। যাই হোক, আর কোনো সমস্যা, আমি কোনো প্রশ্ন পাচ্ছি না, তাহলে আজকের মতো এখানেই শেষ করি। কোনো আর কারো প্রশ্ন নেই? আলহামদুলিল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা। আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ যাতে আমাকে নিরাপদে রাখেন, আমাকে নিরাপত্তা দান করেন, আমার আসন্ন বিপদগুলো থেকে আমাকে মুক্ত করেন, এখন যে বিপদে আছে সেই বিপদ থেকে মুক্ত করেন, শারীরিক মানসিক কষ্টগুলো থেকে, রোগগুলো থেকে আল্লাহ যাতে আমাকে এখান থেকে মুক্ত করেন, হেফাজত করেন। এবং এটা যদি উপকারী মনে হয় ভিডিওটা, যারা সমস্যা ভুগছে এদেরকে দেখাতে পারেন, আশা করা যায় তারা কিছুটা হলেও উপকৃত হবে ইনশাআল্লাহ। তো আজকে দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা সাইয়্যিদিনা খায়রি খালকিহি মুহাম্মাদিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।